আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম সিডনি, অস্ট্রেলিয়া। আজকে আমাদের কোশ্চেন অ্যান্সার লাইভ সেশনের সেশন 80। তো আসলে প্রত্যেকবারই আমরা খুব হাইলাইট করি, তো দেখতে দেখতে আসলে অনেকগুলো সেশন, স্পেশালি আমাদের রোকসানা আপু এটা সবসময় মনে রাখে। তো 80 আসলে অনেক বড় একটা সংখ্যা। আমরা কিন্তু 1 থেকে শুরু করেছিলাম। অনেকের কাছ থেকে আমি এই ধরনের কোশ্চেন পাই, আপু আপনারা তো অনেকদিন আগে স্টার্ট করেছেন, আপনারা তো সামনের দিকে এগিয়ে গিয়েছেন, কিন্তু আসলে এই 80 কিন্তু প্রথম দিনই 80 ছিল না, এটাও কিন্তু আপনাদের মতো 1ই ছিল। তো যে কোনো কাজে, নট লাইক বিজনেস, যে কোনো কাজে যদি আপনার কনসিস্টেন্সি থাকে, আমার কাছে মনে হয় সেটা সফলতার সহিত এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি ধন্যবাদ দিতে চাই একই সাথে আমাদের এই সেশনে আপুরা অনেক ব্যস্ততার মাঝখানে সময় করে কন্টিনিউ করছেন, স্পেশালি মান্থলি এই লাইভ সেশনে আমাদের জয়নাব আপু অনেক দিন থেকে আমাদের আসলে সাপোর্ট দিয়ে আসতেছে। আর জয়নাব আপু যখনই আমাদের সেশনে আসে, সব আপুরা খুবই আগ্রহ করে যে জয়নাব আপু আছেন, তো আমরা এই সেশনটা করতে চাই। তো এটা আসলে একটা স্পেশাল সেশনের মতো হয়েছে, এখানে সবসময় আপুর সেশনে সবসময় গার্লসরাই থাকে। তো এটা নামও আমরা দিয়েছি গার্লস সেশন, এবং আপনারা আপুরা যারা আসলে রিয়েলি বিজনেসটা করতে চান এবং অনেক সময় আপনাদের মনে হয় যে আসলে পারবো কিনা, সেই জায়গাটা থেকে আমাদের এই মান্থলি লাইভ সেশনটা আপনাদের অনেক অনেক হেল্প করবে। তো আমি প্রথমে আর সময় না করে আমি প্রথমেই চলে যাচ্ছি পরিচয় পর্বে। প্রথমে আমার সাথে জয়েন করেছে ইউএসএ থেকে ডক্টর শিমু আপু, আমার সাথে জয়েন করেছে শম্পা আপু ইউএসএ থেকে, আমার সাথে জয়েন করেছে ইউএসএ থেকে রোকসানা আপু, নাহিদ আপু অস্ট্রেলিয়া সিডনি, আমি আর নাহিদ আপু সেম। তনিমা আপু হচ্ছে কাতার থেকে জয়েন করেছে, আমাদের সাথে জান্নাতুল আপু আছে, মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। আপু হচ্ছে জান্নাতুল আপু ইটালি থেকে, আর জয়নব আপু হচ্ছে ইউএসএ থেকে, জান্নাতুল আপু আসছে। জান্নাতুল আপুর আসলে কানেকশনটা মনে একটু ডিস্টার্ব করছে। আপু আমাদের সাথে জয়েন করেছে ইটালি থেকে। এই সেশনগুলোতে আপু আগে রেগুলার বেসি থাকতো, এখন আসলে অনেক ব্যস্ত হয়ে গেছে। অনেকদিন পরে জান্নাতুল আপুকে দেখলাম, খুবই ভালো লাগতেছে। আর আমি প্রথমে আসলে চলে যাব কোশ্চেনে শিমু আপুর কাছে। শিমু আপুর কাছে কোশ্চেন, জাস্ট আমি দেখি এখানে, 1 সেকেন্ড। আমাদের লাইভ শুরু হতে হতে অনেকগুলো কমেন্ট চলে আসছে, যার কারণে তুমি প্রশ্নটা মানে আরেকটু স্ক্রল করে উপরে উঠতে হবে। দেখো মাত্র 3 মিনিট হলো, 3 মিনিটে কিন্তু অনেকগুলো কমেন্ট পড়ে গেছে। হ্যাঁ, সেটাই না আপু, পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ রোকসানা আপু। শিমু আপুর কাছে আমার প্রশ্ন, আমি এই ডিজিটাল ব্যবসাটা করতে আগ্রহী, কিন্তু কিছুই বুঝি না, আমার কি কাজ করতে হবে, দয়া করে বুঝিয়ে বলবেন। শিমু আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি খালেদা আক্তার শিমু, আমি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনাতে আছি। আমি পেশায় একজন ডক্টর, বর্তমানে আমি ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি, পাশাপাশি ফুল টাইম ডিজিটাল বিজনেসটিও করছি আলহামদুলিল্লাহ। রোকসানা আপুকে অনেক অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্নের জন্য। এই প্রশ্নটা আসলে যখন ফার্স্টের দিকে কেউ আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটি দেখে অবজার্ভ করে, তখন কিন্তু সবার মনে এই প্রশ্নটা আসে, আমার মনেও এসেছিল, যেটা আসলে কেমন বিজনেস, আমি তো এখানে কোনো প্রোডাক্ট দেখছি না, তাহলে আমার কাজটা কি হবে। কারণ আমরা কিন্তু আসলে যে ব্যাপারটার সাথে পরিচিত, যে বিজনেস বললেই কিন্তু আমাদের মাথায় মাইন্ডে যেটা আসে, এখানে হয়তো আমাকে কিছু সেল করতে হবে, কোনো প্রোডাক্ট থাকবে, তাহলেই তো আমার ইনকামটা আসবে। সেজন্য আসলে আমরা একটু কনফিউশনে পড়ে যাই। সেক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করতে চাই যেটা, সেটা হলো আমাদের বিজনেসটা আসলে ডিফারেন্ট একটা মডেল। এখানে কিন্তু আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কোনো আমরা হ্যান্ডেল করি না, প্রোডাক্টের সাথে আমাদের কোনো লেনদেন নেই। তাহলে আমরা কি করি? আমাদের কাজটা হলো আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করি। এটা কিন্তু এত সুন্দর একটা বিজনেস প্ল্যাটফর্ম, যেখানে আপনি প্রোডাক্ট হ্যান্ডেল না করেই কিন্তু একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারছেন। আমরা এখন 2025-এ আছি। এখন কিন্তু বিজনেস সিস্টেমের চিন্তাধারাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু অনলাইন বিজনেস, অনলাইন প্ল্যাটফর্মে বিজনেসগুলো
কিন্তু বেশি জনপ্রিয়। যদি একটা কথা বলতে হয় যে উইথাউট হ্যান্ডেলিং প্রোডাক্ট ইফ ইউ আর্ন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ইটস এ গেম চেঞ্জিং নাও ডেজ। কারণ আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটা এত সুন্দর করে এস্টাবলিশ করা আছে, এখানে আমরা একটা সিস্টেম ফলো করছি এবং আমাদের কাজটা হলো আমরা এত সুন্দর যে একটা এস্টাবলিশ সিস্টেম আছে যেটা আপনি আপনার লাইফস্টাইলের সাথে আপনার ব্যস্ততম কর্মজীবনের সাথে অ্যাডজাস্ট করেও আপনি রান করে একটা হেলদি অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এই যে বিজনেস প্ল্যাটফর্মটা অলরেডি রেডি আছে, এই এই নিউজটা, এই ইনফরমেশনটাই কিন্তু আমরা আমাদের আমাদের মাধ্যমে আমরা এটা প্রচার করে থাকি। এটাই হলো আমাদের মেইন কাজ। আমরা এখানে যারা আছি, যেমন আমাদের এই লাইভ শোতে আমরা যারা আছি, আমাদের কিন্তু এখানে অনেক আমাদের বিজনেস প্ল্যাটফর্মে উজ্জ্বল নক্ষত্ররাও কিন্তু আমাদের সাথে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মে আছে। এখানে যারা আছে সবাই কিন্তু এক একটা ব্র্যান্ড, আমরা কিন্তু যে যার ব্র্যান্ডটাকে আমরা প্রমোট করছি। আমি যদি বলি আমি আমার বিজনেসে আমি হচ্ছে আমার বিজনেসের ব্র্যান্ড প্রমোটর, আমি আমার বিজনেসটাকে প্রমোট করছি। আমার সাবস্টিটিউট, আমার কম্পোনেন্ট গুলো হলো আমার পেজ, আমার একটা বিজনেস ওয়েবসাইট আছে, আমার বিজনেস ইমেল আছে, এগুলোর মাধ্যমে আমি আমার বিজনেসটাকে প্রমোট করছি। এই যে একটা সিস্টেম এস্টাবলিশ, একটা সিস্টেম আছে, এই ইনফরমেশনটা আমি পৌঁছাচ্ছি কার কাছে? যারা আমার মতন প্রবাসী বিভিন্ন দেশে, আমার বাংলাদেশি আপু ভাইয়ারা তাদের কর্মব্যস্ত জীবনের সাথে ফ্যামিলিকে টাইম দিতে পারছে না, ইনকাম এবং খরচটাকে ব্যালেন্স করতে পারছে না, এই জিনিসগুলো নিয়ে যখন স্ট্রাগল করছে, প্রফেশনাল লাইফে সে সন্তুষ্ট না। যেমন আমি আমার প্রফেশনাল লাইফে সন্তুষ্ট ছিলাম না ইউএসএ মুভ করার পরে। আমি বাংলাদেশে একজন গাইনোকোলজিস্ট ছিলাম, এখানে আসার পরে আমাকে যখন আমার প্রফেশনের ঠিক জায়গাটাতে যখন আমি পৌঁছতে পারছিলাম না, তখন কিন্তু আমি একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিলাম। তখন এই এমন ফ্রাস্ট্রেশনে যারা আছে, এমন অবস্থাগুলোর মধ্য দিয়ে যারা যাচ্ছে, আমরা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের কাজ হল এই ইনফরমেশনটা আমরা তাদের সাথে শেয়ার করছি, আমরা প্রচার করছি, এই আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করছি। এটাই হলো আমাদের মেইন কাজ। এরপর আরেকটা যেটা কাজ থাকে সেটা হলো আমাদেরকে দেখে আমরা যে জিনিসটা সোশ্যাল মিডিয়া ইউজ করে, আর এখানে আমি আরেকটা কথা মেনশন করতে চাই, সেটা হলো আমরা বাংলাদেশিরা কিন্তু ফেসবুকেই বেশি ইউজ টু। সেই জন্য আমরা ফেসবুকটাকে প্রথমে আমরা চুজ করি, কারণ আমাদের বাংলাদেশিদের কিন্তু মোটামুটি সবার একটা ফেসবুক আইডি থাকে, অন্য কোনো প্ল্যাটফর্ম থাকুক বা না থাকুক। কিন্তু আমাদের এই ডিজিটাল বিজনেসটা কিন্তু শুধু যে ফেসবুকেই আমরা করে থাকি তা কিন্তু না, আমরা জনপ্রিয় সব সোশ্যাল মিডিয়াগুলোকে কিন্তু আমরা ইউজ করতে পারি। টিকটক, লিঙ্কডইন সবকিছুকে কিন্তু আমরা ইউজ করতে পারি, কিন্তু আমরা প্রথম চয়েস হিসেবে আমরা ফেসবুকটাকে চুজ করি, যেহেতু আমরা বাংলাদেশিরা মোটামুটি কম বেশি এটাতে আমরা অভ্যস্ত। এই সোশ্যাল মিডিয়া ইউজ করে আমরা এই বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করছি, এটাই হলো আমাদের একটা মেইন কাজ। সেকেন্ড যেটা কাজ আছে সেটা হলো আমার এই প্রমোশনটা দেখে, আমার ব্র্যান্ডিংটা দেখে কেউ যখন আমাকে রিচ করছে, আমার সাথে যোগাযোগ করছে, বা আমাদের প্ল্যাটফর্মে যে কারোর সাথে যখন কমিউনিকেট করছে, তখন আমরা ওনাকে হেল্প করি, ওনাকে আমরা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিই, এবং ওনাকেও নিজের বিজনেসটা শুরু করতে, ওনাকেও নিজের জার্নিটা স্টার্ট করতে, ওনার নিজের ব্র্যান্ডিংটা করতে আমরা সব ধরনের সহযোগিতা করে থাকি। এই দুটাই হলো আমাদের মেইন কাজ। আর যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হলো এই কাজগুলো করার জন্য কিন্তু আমাদেরকে পূর্বে যে কোনো খুব ভালো একটা অভিজ্ঞতা, খুব ভালো একটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন আছে তারও কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের যা প্রয়োজন আছে সব কিন্তু আমরা এখান থেকেই প্রোভাইড করছি। আমাদের কিন্তু খুব সুন্দর একটা ভিডিও বেস ট্রেনিং সিস্টেম আছে, যার মধ্য দিয়ে কিন্তু আমরা সবকিছু এখান থেকেই শিখতে পারবো। সেজন্য এটা একটা প্লাস পয়েন্ট। তাই আমি বলবো, যারা আমাদেরকে দেখছেন, অবজার্ভ করছেন, আমাদের প্ল্যাটফর্মটাকে প্রমোট করছেন, যারা মনে করছেন যে আসলে বুঝতে পারছেন না কিছু, তাদের জন্য বলবো এটা খুব ইজি সিস্টেম। এটা যেহেতু একটা এস্টাবলিশ একটা বিজনেস, এখানে কিন্তু খুব সুন্দর 3টে স্টেপ আছে, যে স্টেপগুলো ফলো করে কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু বিজনেস মডেলটাকে এক্সপ্লোর করতে পারবেন। তাই এত কনফিউশন না রেখে আপনি যার সাথে কমিউনিকেট করছেন, কমিউনিকেট করুন, করে আপনি স্টেপগুলো ফলো করুন। স্টেপ 1-এ আপনার নাম আর ইমেল অ্যাড্রেসে রেজিস্ট্রেশন করুন, ফ্রি ওয়েবিনার দেখুন। স্টেপ 2-তে যান, $149 পে করে আপনি পুরো বিজনেস মডেলটা দেখেন, তাহলে কিন্তু আপনার ব্যাপারগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, কনফিউশনের কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ আপু আপনাকে, আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ শিমু আপু, আপনি খুবই সুন্দরভাবে আসলে এক্সপ্লেন করেছেন। আর শিমু আপু আসলে অফিস থেকে জয়েন করছে। তো আসলে এই যে আমাদের বিজনেসটা আমরা সবসময় বলি যে কোনো জায়গা থেকে আসলে করা যায়, আপু মনে হয় ব্রেকের থেকেই করেছে। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি এই শর্ট টাইম আমাদের সাথে জয়েন করার জন্য। আমি চলে যাচ্ছি আমাদের শম্পা আপুর কাছে। শম্পা আপু, আপনার কাছে কোশ্চেন, ইজ এভরিওয়ান সাকসেস হেয়ার? ইফ ইয়েস, হাউ? ইফ নট, ওয়াই? খুবই সুন্দর কোশ্চেন। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি শম্পা ইফতেখার, ইউএস এর কানেটিকাট থেকে। আজকে এই আমাদের ওমেন্স লাইভ সেশনটাতে
আসতে পেরে লিটারেলি আমি খুশি। কারণ হচ্ছে আমরা মেয়েরা সবসময় হচ্ছে কিছু করতে চাই। যেমনটা আমিও করতে চেয়েছি আমার জন্য। তো যাই হোক আমি আসলে ডিজিটাল মার্কেটিং বিজনেসে জয়েন করেছি গত বছর এবং এখানে আমি পড়াশোনা শেষ করে আমার পার্মানেন্ট রেসিডেন্সি হওয়ার পরপরই যখন আমি ফুল টাইম জব করি তখন আমি বিজনেস অপরচুনিটির গ্র্যাব করি ফর মাই ফ্যামিলি। রাইট নাও আমি একটা ফুল টাইম এমপ্লয়ি হচ্ছে মানে মেন্টাল হেলথ সেক্টরে আছি আমি। তো এনিওয়ে আমার কোশ্চেনে ডিরেক্টলি চলে যায়। এটা একটা আসলে ক্রুশাল কোশ্চেন অনেকের ক্ষেত্রে, কারণ আমরা অনেক সাকসেস স্টোরি টেস্টিমোনিয়াল গুলো দেই। তখন আসলে আমাদের যারা আমাদের সাথে কমিউনিকেট করে তখন একটা থাকে যে আসলে সবাই কি সাকসেসফুল? সাকসেসফুল এর ওয়ার্ডটা আসলে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে একটা স্টেট, আম মানে স্টেট অফ মাইন্ড। সাকসেসফুল এর ব্যাপারটা হচ্ছে স্টেট অফ কাইন্ড অফ আপনি কেমন আর্ন করছেন হয়তো সেটার সাথেও কোনোভাবে রিলেটেড থাকে। হয়তো থাকে হচ্ছে যে আপনি আসলে কোয়াইট ওকে কিনা এই কাজটা মেইনটেইন করতে। সো আমার কথা হচ্ছে সবাই সবকিছুতে সাকসেসফুল হবে এটা আসলে খুবই অবান্তর একটা চিন্তা ধারণা। কারণ এটা যেহেতু বললাম যে স্টেট অফ মাইন্ড। তো এখানে সাকসেসফুল এর আমি আরো যদি একদমই স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সারটা দেই, it is depends on you, মানে is everyone successful depends on you। আমি বলবো যে আমরা যারা বিজনেসটা ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট করি আমরা সাকসেসফুল। কারণ সাকসেসফুলের যে আমি এটা বললাম যে যেভাবে আমরা বিচার করি আমার পার্সোনাল গ্রোথ, ইয়েস আই হ্যাভ দ্যাট পার্সোনাল গ্রোথ। আমার বিজনেস গ্রোথ করছে, ইয়েস আই হ্যাভ দ্যাট বিজনেস গ্রোথ। আমার কি বিজনেসে এখানে ইনকাম জেনারেট হচ্ছে, ইয়েস আই এম আর্নিং দ্যাট। এখন কত হচ্ছে সেটা যখন আমি কম্পেয়ার করব সেটা ইট মাইট বি এর ফ্রিকোয়েন্সি অথবা এটার যেই অ্যামাউন্ট সেটা মাইট বি ভ্যারি করতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে একটা ক্লাসে যদি আমরা বলি যে ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, 50 জন ফার্স্ট হবে না, 50 জন সেকেন্ড হবে না, 50 জন থার্ড হবে না। সো তার এফোর্ট অনুযায়ী সে সাকসেসফুল। এবং সাকসেসফুলের ব্যাপারটা হচ্ছে আমি কি আমার ফ্যামিলিকে ব্যালেন্স করতে পারছি, আমি কি আমার জবকে ব্যালেন্স করতে পারছি, আমি কি আমার বিজনেসটাকে সবকিছু দিয়ে ম্যানেজ করতে পারছি, আমি কি কমিউনিটির সাথে আসলেই আমি রিলেটেড হতে পারছি, মিশতে পারছি, ওইভাবে ওই ভ্যালুস গুলোকে ক্যারি করতে পারছি। দিস আর দ্য থিংস অ্যাবাউট দ্য সাকসেসফুল। যদি আপনি এগুলো সব করতে পারেন দেন আমি বলবো আপনি সাকসেসফুল। এবং আপনি একদিন করে 3 দিন বসে থাকলেন, আপনি ধরলেন সাকসেস আপনার ঘরে এসে বলবে আই এম হিয়ার, অ্যাবসোলুটলি না। আপনি কনসিস্টেন্টলি কাজ করলেন কিনা সেটা একটা বিষয়। তাহলে হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে ইফ ইয়েস হাউ, আমার কথার মধ্যে অলরেডি চলে আসছে যে আসলে আপনি যখন বিজনেসটাতে টোটালি আপনি ফিল করবেন দিস ইজ ইউর বিজনেস, ইউ হ্যাভ টু ওয়ার্ক, আপনার হচ্ছে কনসিস্টেন্টলি কাজ করবেন, টাইম ম্যানেজমেন্ট করে কাজ করবেন, সিস্টেম ওয়াইজ কাজ করবেন, ট্রেনিং বেসড যে লার্নিং গুলো আছে সেটা হচ্ছে শুধু লার্নিং না, ইমপ্লিমেন্ট করবেন। প্লাস আপনার মেন্টরিং এর সেই জায়গাটা থাকবে, আপনার নিজস্ব গ্রোথের ব্যাপারে জায়গাটা থাকবে, আপনার প্রেজেন্সটা হবে ভিজিবল, যেটাকে বলে ইউ উইল বি হার্ড, ইউ উইল বি সিন, ইউ উইল বি অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটিং। তখন এটা আপনার সাকসেসফুল একটা স্টেটে আপনাকে নিয়ে যাবে। ইফ নট ওয়াই, এর অপোজিটে যে বিষয়টা থাকে যে আপনি আসলে বিজনেসটাতে ইনভলভ হতে পারছেন না, আপনি কনসিস্টেন্টলি কাজ করছেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বিজনেস সম্পর্কে আপনার আইডিয়াগুলো আপনি নিতে পারছেন না সবার কাছ থেকে, যেমন ট্রেনিং এর মেন্টর, কোচ, দেন লোকাল আমাদের যে কমিউনিটি আছে তাদের কাছ থেকে, তখন আপনি আসলে সাকসেসফুল হতে পারবেন না। মেইনলি হচ্ছে ইটস অন ইউ। আপনার মাঝে মাঝে যেটা হয় যে সাকসেসফুল না হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আমরা একটা সার্টেন লেভেলে আমরা হয়তো মোটিভেশন পাচ্ছি, ভাবতেছি ওকে আই এম ফাইন টুডে, বাট আমাদের একটা পর্যায়ে মনে হলো যে না আমি তো গিয়া যে আমি তো পারছি না, এটা তো আমার ওর মতো আসতেছে না, ওর মতো আসতেছে না। তো আপনি যখন এই ধরনের একটা কম্পিটিশনে নামবেন তখন আপনি আসলে আপনি মানসিকভাবে হচ্ছে গিয়ে আপনি কাইন্ড অফ নিজেকে একটা লিমিটেড জায়গা থেকে দেখবেন যে আসলে ও তো এটা পারতেছে, ওর তো এই র্যাঙ্কে চলে গেল, ও তো এটা করতে পারতেছে, আমি তো পারতেছি না, বাট মেবি ইটস নট ওয়ার্কিং ফর মি। তখন কি হচ্ছে আপনার মধ্যে নেগেটিভ একটা চিন্তা আসতেছে, নিজেকে নিয়ে আপনি ডাউট ফিল করছেন, যেটাকে আমরা বলি সেলফ ডাউট। এবং সেলফ ডাউট থেকে যেটা হচ্ছে আপনি আসলে কাজের স্পিরিটটা আপনার নষ্ট হয়ে যায়। আলটিমেটলি আপনি তখন হচ্ছে আনসাকসেসফুল। কারণ আপনি বিজনেসের একটা বড় স্পিরিট হচ্ছে ইউ হ্যাভ টু ক্যারি অন। বিজনেস হচ্ছে পার্ট অফ মাই লাইফ। আমি যেমন আমাকে ক্যারি করি, আমার মাথা ব্যথা হলো আমি মাথা কেটে ফেলে দিই না, আমি আর মাথাকে নিয়ে চলি। আমার এক ধরনের ভালো লাগা থেকে এই জায়গাটা আমার ভাবতে হবে যে আমার হার্ড টাইম আসবে, আমার হয়তো কোনো একটা স্টেটে হয়তো আমি হয়তো কাইন্ড অফ মনে হতে পারে আমি ক্লান্ত, বাট ইভেন আমি যদি কনসিস্টেন্টলি এবং পজিটিভিটি নিয়ে যদি আমি কাজটা করি, ডেফিনেটলি এই বিজনেসে ইচ অ্যান্ড এভরিওয়ান নো ম্যাটার ওয়্যার, আপনি কোথায় আছেন, কিভাবে আছেন, আপনার কয়টা বেবি, ছোট না বড়, আপনি কত এইজের,
হ্যাঁ? কোন রিলিজিয়নের, কোন জায়গার, আপনি এগুলো নিয়ে কোনোভাবেই বদার্ড হবেন না। কারণ হচ্ছে আপনি নিজে জানেন যে আপনি সাকসেসফুল, আপনার ওই স্টেট অফ মাইন্ডটা আছে। সো আমি যাদেরকে আমাকে এই কোয়েশ্চেন যারা করেন, তাদেরকে আমি সবসময় বলি যে লুক এট ইয়োরসেলফ, যে আসলে সাকসেসের জন্য আপনি কি করতে পারেন? আপনার সাকসেস মাইন্ডসেটটা আছে কিনা? গ্রোথ মাইন্ডসেটটা আছে কিনা? চ্যালেঞ্জ নেবার মতো আপনার সেই পজিটিভ একটা অ্যাটিটিউড আছে কিনা? বোল্ড একটা স্টেপ আপনি নিতে পারছেন কিনা? অ্যান্ড ডেফিনিটলি টাইম ম্যানেজমেন্ট মানে এই জায়গাটা আপনাকে রাখতে হবে। বিকজ আমাদের বিজনেসে অনেক টাইম রিকোয়ার করে না? কিন্তু আপনি যদি ভাবেন আমি ১ দিন দিব, ১৪ দিন দিব না বা ২ দিন দিব না, it won't work. You have to be there. আশা করি আমি বুঝাইতে পারছি কিছুটা হলেও। থ্যাংক ইউ শম্পা আপু। খুব সুন্দরভাবে ক্লিয়ারলি আপু আরকি এক্সপ্লেইন করেছে। আপুর সাথে আমি বলতে চাই যে আপনি যদি থিংকই করে থাকেন যে মানে আমাদের মানে আমার বিজনেসটা হবে কিনা বা ওর হচ্ছে আমার হচ্ছে না। প্রথমত আমাদের প্রত্যেকের জার্নি কিন্তু ডিফারেন্ট এখানে। আমরা যারা এখানে আছি। তো আপনার পজিটিভ যেটা আপুর একটা কথা আমার কাছে খুবই ভালো লাগছে যে আমাদের মাথা ব্যথা করলে কিন্তু আমরা কিন্তু মাথাটা কেটে ফেলি না। ওইটা নিয়ে কিন্তু আমরা চলি। ঠিক লাইফে আপস ডাউন ইভেন আমরা এখানে সবাই মুসলিম। আমাদের কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেছে যে এখানে আমাদের সবাইকে আসলে পরীক্ষার জন্য পাঠাইছে। তো পরীক্ষার হলে কি টেনশন থাকবে, সব কোয়েশ্চেন জানা থাকবে, নট লাইক দ্যাট, হ্যাঁ? তো সেম ভাবে ভালো খারাপ নিয়ে আমাদের পৃথিবীতে চলতে হবে। তো সেটা বিজনেসের আমার আজকে ভালো, আমি বিজনেসে খুবই ভালো মনোযোগী। যেদিন আমার মন খারাপ আমি বিজনেসে নাই। এটা আসলে হয় না। আমরা কিন্তু আমাদের ৩ বেলা খাওয়া-দাওয়া, নামাজ সবই কিন্তু হচ্ছে, তাই না? তো ওইভাবে আসলে চিন্তা করা। আমি চলে যাব আমাদের নাহিদ আপুর কাছে। নাহিদ আপু তোমার কাছে কোয়েশ্চেন বিজনেসের আসলে কাজটা কি এটা আপনাদের এড দেখে ক্লিয়ার বোঝা যায় না। আই এগ্রি আপু। এড দেখে অবশ্যই বোঝা যায় না এবং আপনারা সবাই বলেন আপনাদের সবার এডে একটাই কথা বলেন যে আপনাদের এখানে লাইফ চেঞ্জিং ইনকাম অনেক বেশি কিন্তু আসলে তো কিছুই বুঝলাম না। আপু আপনার সাথে একদমই আমি একমত। আপনাদের আসলে অ্যাডভার্টাইজ ১-২ মিনিটের দেখা কিছু বোঝা না যাওয়ারই কথা। আমি জানি নাহিদ আপু হয়তো এক্সপ্লেইন করবে। আমি যদি বিজনেসটা শুরু করি আমার কাজটা আসলে কি হবে? আপু ১ম এ যদি তুমি ওইটা এক্সপ্লেইন করো যে আসলে সবাই যে বলে যে আপনাদের এড গুলো দেখে আমরা কিছুই বুঝতে পারি না। এটা আসলে কেন বুঝতে পারেন না তারা? আসসালামু আলাইকুম। আমি নাহিদ সুলতানা, সিডনি, অস্ট্রেলিয়া থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ সুরাইয়া আপু ফর গিভিং মি দ্য ফ্লোর। কোয়েশ্চেনটাতে আমি ডিরেক্ট চলে যাচ্ছি অ্যাকচুয়ালি। আমাদের যে কোয়েশ্চেনটা আপু করছে যে বিজনেসে আসলে কাজটা কি অ্যাড দেখে বোঝা যায় না। কারণ আমাদের যে আপনারা যারা অ্যাড গুলো আমাদের দেখেন, দেখলে একটু খেয়াল করলে দেখবেন যে অ্যাড গুলো কিন্তু বেশি লম্বা সময়ের জন্য আমরা দেই না। হয়তো দেখা যায় ২-৩ মিনিট বা মেক্সিমাম মনে হয় ৫ মিনিট। আমি জানি না এক্সাক্টলি ৫ মিনিটের অ্যাড কোনোভাবে যায় কিনা। বাট ওই অল্প সময়ের মধ্যে আমাদের কিন্তু যে বিজনেসের মডেলটা, এই মডেলটা কিন্তু তুলে ধরা কখনোই সম্ভব না। কারণ আমরা ১ম এ বিজনেসটা শুরু করি একটা প্রসেসের মাধ্যমে। আপনাদের একজন ইন্ডিভিজুয়াল যার পার্সোনাল তাদের নেম, তাদের অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস দিয়ে তারা বিজনেসটা রেজিস্টার করে। তারপরে আ ওয়েবিনার গুলো দেখা হয় এবং স্টেপ বাই স্টেপ ওয়েবিনার গুলো দেখার পরে যখন একজন মানুষ ওরা যখন ইন্টারেস্টেড ফিল করে, তারপরে গিয়ে ওরা বিজনেসটাতে পরের প্রসেসে রেজিস্টার করে এবং ইনভেস্টমেন্টের মাধ্যমে সার্টেন ইনভেস্টমেন্টের মাধ্যমে যে যার বা যতটুকু ইনভেস্ট করতে পারে, ওই প্রসেসের মাধ্যমে গিয়ে তারপরে তারা বিজনেসটা শুরু করে। আফটার দ্যাট আরো অনেক কিছু আছে যে ট্রেনিং সাইট আছে, অনেক কিছু শিখতে হয়। আমরা কিভাবে আ কি বলবো মার্কেটিং করি বা কিভাবে কি প্রসেসে আমরা আগাই, সেগুলো কিন্তু আমাদেরকে স্টেপ বাই স্টেপ জানতে হয়। আমরা এই যে দিনের পর দিন এখন কিন্তু সবাইকে এনকারেজ করছি এবং লাইভ করছি সবাই মিলে, সবাইকে বুঝানোর জন্য যে এক্সাক্টলি আমরা কি কাজগুলো করছি। তো লাইভের সেশন গুলাও কিন্তু অনেক বড় হয়ে যায়। এত কথা কিন্তু আমরা যদি অল্প সময়ের মধ্যে বলি, দেয় এটা নাই তো। কেউ কিন্তু বুঝতে পারবে না, তাই না? তো এইজন্যই যে আসলে এড এর মধ্যে আমরা শুধু জাস্ট হাইলাইটেড পয়েন্ট গুলো বলি বা যেটা জানলে বা যেটা মেইন পয়েন্ট গুলো আপনারা শুনলে বুঝতে পারবেন যে এট লিস্ট আমরা কি করছি। আমরা তো সবাইকে হেল্প করছি যে যারা অ্যাজ এ কোচ, অ্যাজ এ মেন্টর আমরা সবাইকে গাইড করছি কিভাবে তারা তাদের বিজনেসটাকে শুরু করবে, কিভাবে তারা বিজনেসটাকে এস্টাবলিশ করবে। ট্রেনিং সেটের মাধ্যমে এই যে মেন্টর কোর্সের যাদের কোচেস যারা আছে তাদের যে এক্সপেরিয়েন্স আছে তারা তাদের আইডিয়া গুলো শেয়ার করবে।
সেইটা একটা লার্নিং প্রসেস। তো এই প্রসেসের মাধ্যমে আমরা যখন আগাই তখন আমরা গিয়ে একটা সার্টেন লেভেলে পৌঁছাই, বিজনেসটা এস্টাবলিশ করি। তো এটাই আরকি আসলে। তো এইজন্যই আরকি আমরা মানে এ শুরুতেই যেটা থাকি যে সবাইকে আসলে বিরক্ত করতে চাই না বা কাউকে ধরেন মানে অস্থির করে ফেলতে চাই না যে, "না কি করতে হবে? এটা করতে হবে। হ্যাঁ, এইভাবে ডেইলি এভরিডে লাইফ করে যেতে হবে। এভাবে করে প্রেজেন্ট করতে হবে।" এরকম কমপ্লিকেটেড কোনো কিছু না করে আগে আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো আমরা শিখে তারপরে আমরা আ বিজনেসটা স্লোলি গ্রো করব। সো দ্যাটস দ্য প্রসেস। এজন্য আরকি শুরুতেই আমরা মানে অন্য কোনো কিছু দিয়ে কাউকে কনফিউজড করতে চাই না। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ নাহিদ আপু, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দরভাবে নাহিদ আপু তুমি এক্সপ্লেন করছো। আসলে নাহিদ আপু যেটা বলতেছিল যে আমাদের 2-1 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিটের একটা অ্যাডভার্টাইজ যায়, সেখানে তো আসলে পুরা বিজনেসের মডেল তুলে ধরা সম্ভব না। ইভেন এই যে আপু বললো যে আমরা কিন্তু লাইভ সেশন গুলো কিন্তু আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য, এটা কিন্তু আমাদের কোনো পেইড কোনো কাজ না যে এই যে আমরা লাইভ করতেছি এটার জন্য আমাদেরকে কেউ পে করছে, এটা আমরা ভলেন্টিয়ারি করছি এবং আপনাদের হেল্পের জন্য। এই এই লাইভ সেশনেও কিন্তু আমাদের পুরা মডেল তুলে ধরা সম্ভব না, যেহেতু এটা একটা সিস্টেম ফলো করে যেতে হবে। আপনার মতো আপনি সিস্টেম ফলো করে সব দেখতে পারবেন, ওয়েবিনার, তারপর $149 পে করে পুরা মডেলটা, এবং $149 পে করে পুরা মডেলটা যে দেখছেন, পছন্দ না হলে আবার রিফান্ড নিতে পারছেন, সেহেতু আপনার আসলে আমি বলবো যে ফ্রি সবকিছু দেখতে পাচ্ছেন। আর বিজনেস আপনি করবেন আপনার জায়গাটা থেকে, আপনাকে রিসার্চ করতে হবে। তো আপনার যে আপু এই কোশ্চেন করেছেন, আপনার সাথে আমি 100% একমত। অ্যাডভার্টাইজটা দেখে আসলে কিছুই বোঝা যায় না, আর বোঝা যাওয়ার কথাও না। আপনি যদি বলেন যে একটা মুভি ট্রেইলার আসে, রাইট? তো মুভি ট্রেইলারে কি পুরা মুভিটা থাকে? নো, জাস্ট হয়তো বা খন্ড খন্ড 1 মিনিট বা 1.5 মিনিটের কিছু গান টান থাকে, কিন্তু মুভিটা দেখলে আমরা বুঝি যে মুভিতে আসলে কি আছে। এখন অ্যাডভার্টাইজে এসে যদি আপনি বলেন যে না আপু বিজনেসটা পুরাটা আমাকে বুঝায় বলেন, এটা আসলে সম্ভব না। আর আপু যেটা বললো যে আমরা ওইটাও বদার করতে চাই না মানুষদের, যে আমাদের বিজনেসটা আসেন, করেন, আপনার জায়গাটা থেকে আপনি স্টেপ বাই স্টেপ আসবেন। আর এসেই যে খুবই তাড়াতাড়ি সবকিছু করে ফেলতে হবে, নট লাইক দ্যাট। আপনার কমফোর্ট জোন থেকে, যেমন এখানে লাইভ করাটা কিন্তু কোনো ম্যান্ডেটরি কাজ না। কেউ যদি আমাদের অ্যাডভার্টাইজ দেখেন আর আমাদের এই লাইভ সেশনগুলো দেখতে থাকেন, স্পেশালি আমি বলবো আমার পেজ এবং আইডিতে এভরিডে লাইভ যাচ্ছে, আমি আসলে এটা পছন্দ করি এই বিজনেসের কারণে না। আমি নর্মালি এমনিতেও যখন আমার আইডিতে, এখন আইডিতে আসলে অতটা সুযোগ পাই না, বিজনেসের আইডি যেহেতু আমার আলাদা, তো দেখা যায় আমি সবসময় মেমোরি রাখতে পছন্দ করি। আমি কোথাও গেলে আমি আ মানে ভিডিওটার প্রতি বেশি ফোকাস আমি করি। কারণ আমি নিজেই দেখি। মানে যদি এটা রেশিও থাকতো কার ভিডিও কে বেশি দেখেছে, মনে হয় সর্বোচ্চ ভিউয়ার আমিই হইতাম আমারটা। তো এইটাই আসলে নট ম্যান্ডেটরি, স্পেশালি আমাদের বাংলাদেশী আপুরা এটা নিয়ে খুব কনসার্ন যে আপু আপনাদের বিজনেসটা কি আসলে লাইভ করতে হবে কিনা, হ্যাঁ? বা লাইফ কি ম্যান্ডেটরি কিনা। না আপু, আপনি আপনার কমফোর্ট জোন থেকেই বিজনেসটা করতে পারবেন আপনার মতো করেই। থ্যাংক ইউ সো মাচ নাহিদ আপু। আমি চলে যাচ্ছি তনিমা আপুর কাছে। তনিমা বাড়ির কাছে আমার কোশ্চেন, আপনারা যে বলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, এই মার্কেটিং করতে গিয়ে কি সারাদিন ফেসবুকে পার করতে হবে? এমনিতেই হাজবেন্ড বলেন যে কি আর কাজ করো তুমি, সারাদিন তো ফেসবুকেই থাকো। আপুর কোশ্চেনের অ্যান্সারের আগে আমি একটু বলতে চাই, আমি এবার ইউএসএ আমাদের কনভেনশনে যখন আমি গিয়েছিলাম, তখন আমাকে অনেকেই কাছ থেকে মানে দেখার বা ফলো করার সুযোগ হয়েছিল। তো সবাই তো দেখে, মানে নরমালি আপনারা যেই ফেসবুক খুলবেন, আমার কাছে মনে হয় এখানে যে আপুরা আছে সবাই একমত হবেন যে আমি খুব অ্যাক্টিভলি, মানে আমার ৪টা-৫টা করে পোস্ট আমার আইডি এবং ইয়াতে এভরিডে যাচ্ছে। তো আমাকে কয়েকজন জিজ্ঞাসাই করলো, জানাব আপু দেখছে যে আমি আসলে সবসময় আসলে ফেসবুকে আমি আসলে অ্যাক্টিভ থাকি না। আমি একটা পোস্ট করে তারপরে আমি আসলে মোবাইলের সাথে কোনো সংযুক্ত নাই আরকি। তো এইটা অনেকেই অবাক হয়ে গেছে এবং পার্সোনালি আমাকে বলতেছিল যে আমি ভাবছি যে কোচ যেহেতু আপনার সবসময় হয়তোবা মোবাইলে সবসময় অ্যাক্টিভ থাকেন। কিন্তু আপনাকে আমি খুব কাছ থেকে ফলো করলাম। দেখলাম যে আপনি আসলে মোবাইলের সাথে কানেক্টেড না। মানে আমি আমার পার্সোনাল, আপনারা সবাই বলবেন মানে আমি এত অ্যাক্টিভ, মানে এত অ্যাক্টিভলি আপনারা আমার পোস্ট পাবেন। আমি হচ্ছে ওই পোস্ট দেওয়ার পরে আমি আসলে ফেসবুকে নাই। তো এইটা আসলে আমাদের বিজনেসের পেজ অ্যাক্টিভ রাখার জন্য আমরা আসলে ৩টা করে পোস্ট দেই। এটা কিন্তু আমাদের বিজনেসের একটা কাজ। আমি যদি বলি যে এটা কম্পালসারি একটা কাজের মধ্যে, এটা আমি কাজ করছি। এখানে আমি এটা না আমি কোনো শো অফ করতেছি বা ভিডিও মেক করতেছি, নট লাইক দ্যাট।
এবং আমি খুবই সিরিয়াসলি কাজটা করছি। এখন আপনার দিক থেকে মনে হইতে পারে যে এই ৫টা এখানে পোস্ট, ৫টা এখানে পোস্ট, হ্যাঁ? তার মানে কি আপু কি সারাদিনই ফেসবুকে? নট লাইক দ্যাট। হ্যাঁ? আমরা অফিসে কি করি? ৯টা থেকে ৫টা আমরা থাকি, রাইট? ওটা আমার কাজ। সেম আমি বিজনেসটা খুবই সিরিয়াসলি করতেছি এবং ওই যে যেটা নাহিদ আপু বললো বা শম্পা আপু বললো যে আপস ডাউন যাবে, বাট আমার কাজটা তো আমাকে করে যাইতে হবে। এখন আমার শরীর খারাপ, আমি পোস্ট দিতে পারবো না, তাহলে তো আমার বিজনেসটা ওই জায়গাটাতে থাকবে না। হ্যাঁ, যে কোনো কিছু আপনি যদি রেগুলার বেস না করেন সেম জায়গায় থাকবে না। তো তনিমা আপু আমি জানি আরো সুন্দরভাবে এক্সপ্লেন করবেন। আমি আমারটাই বললাম, আমাকে অনেকেই মনে করে বা যারা আমাকে কাছাকাছি দেখার সুযোগ হয়েছে বা আমার সাথে থাকার সুযোগ হয়েছে তারা দেখেছে যে আমি আসলে এবং এরকমও হয় আমি হাফ অ্যান আওয়ার 1 আওয়ার আমার মানে পোস্ট দিয়ে আমি আসলে নাই, এরকম অনেক বাড়ি এরকম হয় আর কি। ইভেন আমার কোচিং কল করার পরে দেখা যায় যে আমি হয়তো বা মোবাইলের সাথে সংযুক্ত নাই। তো আপু যদি এক্সপ্লেন করেন বা এই যে হাজবেন্ডরা যে বলে কমপ্লেন গুলা কতটুকু আসলে সত্যতা আছে? থ্যাংক ইউ সো মাচ আপু প্রশ্নটা করার জন্য। প্রশ্নটা শুনলে হাসি পায়, এই যে আমরা হাসলাম। তবে আমি কিন্তু এই প্রশ্নটার সাথে আমি একমত। অনেক হাজবেন্ডরা আছে যারা কিনা যদি কোনো স্ত্রী বাসায় কাজ করে, মানে সংসারের কাজ যেগুলো আমরা করি আর কি নর্মালি, এই কাজগুলো যখন সে বাসায় করবে শুধু, তখন কিন্তু হাজবেন্ডের কাছে মনে হয় আসলে আমার ওয়াইফ তো তেমন কোনো কাজ করছে না, এই রান্না করছে কিংবা কাপড় আয়রন করে দিচ্ছে, ঘর পরিষ্কার করছে, থালা বাসন ধুচ্ছে বা গার্ডেনের কাজ করছে, বাজার করছে, এগুলোকে কাজ মনে হয় না আমাদের কখনোই। অনেক হাজবেন্ডরা আছে আমাদের দেশের প্রেক্ষাপটে, আমি বলবো হ্যাঁ সবাই আসলে সবাইকে তো এক দাঁড়িপাল্লায় মাপা যাবে না, তবে অনেক আছেন যারা এখনো মনে করেন হাউসওয়াইফ মানে হচ্ছে আসলে কোনো কাজ না। এই কাজটা হচ্ছে খুবই আন্ডাররেটেড, যার জন্য এই ধরনের কথা বলে। আর এখন তো এই যে ফেসবুক যেহেতু আছে, সোশ্যাল মিডিয়ার যুগে, এখন হচ্ছে হাজবেন্ডরা তুমি কোনো কাজ করো না, আসলে নিশ্চয়ই বলতে চাই যে তুমি সারাদিন ফেসবুকেই থাকো, ফেসবুকিং করো, এটাই করো, শুধু দেখো আর এই করো। তো এই কথা, এই যে সুরাইয়া আপুর কথাটা ঠিক, আসলে ফেসবুকে অ্যাক্টিভ থাকা মানেই এমন না যে তার আর কোনো কাজ নেই, সে আর কোনো কাজই করছে না। আপনারা দেখবেন শুধু আমাদের বিজনেস কেন, যারা একটু বুদ্ধিমান বা বুদ্ধিমতী যেই হোক, আমি বলবো যে অনেক আপুরা আছেন আমাদের এখানে যারা বাসায় থেকেই হয়তো কাজ করতেন, হাউসওয়াইফ ছিলেন বা হোম মেকার ছিলেন, তারা কিন্তু অনেকে এই বিজনেসটার সাথে জড়িত হয়েছেন। কারণ কি? কারণ তারা চেয়েছেন যে তারা একটা কিছু করবেন তাদের ভবিষ্যৎটাকে সিকিউর করার জন্য, তাদের ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য। এখন যে এই ভাবনাটা করেননি সে কিন্তু আর করতে পারবে না, এই ভাবনা থেকে সে বাইরে, সে আর করতে পারলো না। সে হয়তো ওই যে যেরকম হাজবেন্ডটা বললেন সারাদিন হয়তো ফেসবুকে, আমরা কিন্তু অনেকেই দেখি না, একটা রিলস একটা যদি কোনোভাবে একটাতে মানে প্রেস করে দেখে ফেলেছি, কন্টিনিউয়াস আসতে থাকে একটার পিছে একটা, এবং যেগুলো আমাদের ভালো লাগে না আমরা কিন্তু আসলে স্ক্রল করতে থাকি, আচ্ছা দেখি না কি হয়, ভালো লাগছে না একটু দেখি, এরকম করতে করতে ঘন্টা চলে যায়। কিন্তু যারা সত্যি সত্যি আমি বলবো যারা তাদের ভবিষ্যৎটা সিকিউর করার জন্য কিছু করতে চায়, তারা কিন্তু শুধু এই রিলস দেখেই বা ভিডিও দেখে বা কারো ছবির আপডেট বা কিছু দিয়েছে, ছবি আপলোড করেছে, সেটা দেখেই সময় কাটে না, তারা কিন্তু প্রপার কাজটা করে। কেউ হয়তো আমাদের বিজনেসটা জয়েন করেছে, অনলাইন ডিজিটাল বিজনেস সাকসেসফুলি করছে, যেমন সুরাইয়া আপু বললেন, এখানে আমাদের আরো অনেক আপুরা আছে, প্রত্যেকের কিন্তু একই কাহিনী, ফেসবুকে হয়তো অ্যাক্টিভ থাকে ঠিকই, যেহেতু আমাদের মার্কেটিংটা সোশ্যাল মিডিয়াতে করতে হয়, আমরা অনেকগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করতে পারি। শিমু আপু বলছিলেন এফবি করতে পারি, মানে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টিকটক, ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি, আমরা বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যে কোনো একটা বেছে নিতে পারি, কিংবা একের অধিক দিয়েও আমরা কিন্তু বিজনেসের মার্কেটিং এর কাজটা করি। কিন্তু আপনি দেখেন শুধু আমাদের বিজনেসই না, অন্য অনেক বিজনেসও কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়। যারা এই যে ভ্লগিং করে, ডেইলি ভ্লগিং করে না, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া খুললে দেখি, তারাও দেখেন তাদের এই যে সময়টা ফেসবুকে খুব অ্যাক্টিভ থাকে, কিন্তু তারা কিন্তু তাদের ইনকামটা কিন্তু এখান থেকে জেনারেট করে নিচ্ছে, কারণ তারা হচ্ছে তাদের গোল একটা ফিক্স করেছে যে হ্যাঁ আমি ওই পর্যন্ত পৌঁছাবো, সো আমাকে ডেইলি ভ্লগিং করতে হবে, করে আমি আমার ইনকাম করব। ঠিক আমাদের ক্ষেত্রেও কিন্তু তাই, আমরা যতই ফেসবুকে অ্যাক্টিভ থাকি না কেন বা যে কোনো সোশ্যাল মিডিয়ায়, আমাদের গোল কিন্তু একটাই,
যে আমাদেরকে কনসিস্টেন্টলি আমাদের যে মার্কেটিং এর কাজটা সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে হবে, এবং আমাদেরকে ওই গোলটা যেটা আমরা ঠিক করে রেখেছি ওই স্বপ্ন পূরণের জন্য ঠিক অত দূরই যেতে হবে। এর জন্য পজিটিভ অ্যাটিটিউড দরকার, আপনার কনসিস্টেন্সি দরকার, আপনার এই যে গোল ফিক্স করেছেন সেটার জন্য আপনাকে দিন রাতে কাজ করতে হবে। আমরা বলি আমাদের 2-3 ঘন্টা যদি আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি ইনাফ আমাদের জন্য। হ্যাঁ, তবে যে শুরু করছে তার হয়তো কাজের ধারা একটু কম, কাজে অল্প অল্প সময় কাজ করলে হচ্ছে, কিংবা যাদের অনেক বড় বড় দায়িত্ব চলে আসছে তাদের কিন্তু এরকম শুধু 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করলে হয় না, তাদেরকে আরেকটু বেশি দিতে হবে। এটা হচ্ছে সময় বলে দিবে আপনাকে কতটুকু কাজ করতে হবে। এখানে অনেক কোচ আপুরা আছেন আমাদের যারা কিন্তু এটা ভালো বলতে পারবেন যে তাদের কাজ আর আমরা যারা শুরু করেছি তাদের পরে, কিংবা আমরা যারা এখনো কোচ পর্যন্ত হতে পারিনি তাদের কাজের মধ্যে কিন্তু কিছু বিস্তর একটা ব্যবধান আছে। এখন আমি ভেবে নিচ্ছি যে আমি আমার ওই লক্ষ্যে পৌঁছাবো, কিন্তু আমি কাজ করব জাস্ট 1 ঘন্টায়, তাহলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু কাজও করতে হবে সাথে সাথে। আপনার যত বড় পজিশনে যাবেন, আপনি যখন দেখবেন একটা কোম্পানিতে একজন ম্যানেজারের কাজ আর একজন একদম শুরু করেছে যে স্টাফ, তার কাজের কিন্তু একই রকম কাজের হবে না, কাজের গতিবিধি হবে না, বা কাজ কিন্তু মানে মানুষের পজিশন ভেদে ডিফার করে। তো এইটার জন্য আমি বলবো যারা ভাবেন যে হাজবেন্ডরা শুধু এটা বলবে যে ফেসবুকিং করে টাইম নষ্ট করছো আর তো কোনো কাজ করছো না, আসলে তা না। আপনাকে তাকে বোঝাতে হবে যে আসলে ফেসবুক থেকেও কিন্তু ভালো কিছু করা যায়। আপনি যদি সুন্দর করে এই ডিজিটাল বিজনেসটা করতে পারেন, আপনি শুধু আপনার নিজের জীবন সিকিউর করলেন না, আপনি আপনার ফ্যামিলির জীবনটাও কিন্তু সিকিউর করলেন। আপনার ছেলে মেয়েদের জন্য, সন্তানদের জন্য, বাবা মার জন্য, হাজবেন্ডের জন্য একটা বিশাল হাতিয়ার বা বিশাল শক্তি হিসেবে নিজেকে কিন্তু কাজে লাগাতে পারেন। তো এই জন্য আমি বলবো আসলে ফেসবুকিং করে আপনারা যদি ভাবেন যে আমাদের সময় নষ্ট হচ্ছে, সেটা একদম একদম ভুল। আপনি যদি আপনার গোল ফিক্স করতে পারেন এবং আপনি যদি আপনার জায়গায় স্থির থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি এই ফেসবুক দিয়ে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এবং আমাদের অনলাইন ডিজিটাল বিজনেসে যারা সাকসেসফুল হচ্ছেন তারা কিন্তু এটার একটা জ্বলন্ত উদাহরণ আমি বলবো। এখানে যে সকল আপুরা আছে আপনারা তাদেরকে দেখলেই বুঝতে পারবেন এক একজন কতটা সাকসেসফুল। তো এটাকে কোনো কাজকে ছোট করে দেখা এটা একদমই উচিত না। সে যার হাজবেন্ডই হোক, যেই বলেছেন আমার ধারণা কোনো হাজবেন্ডের কথাই এখানে মিন করা আছে। তো যেই হাজবেন্ডই বলে থাকুক, আমি প্রত্যেকটা হাজবেন্ডকে বলবো আপনারা যদি আপনাদের ওয়াইফদেরকে একটু সাপোর্ট দেন, একটি নারী কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে, অনেক কিছু করতে পারে। যে নারী, এই যে রোকসানা আপুর এটা তো থিমই আছে, যে নারী আমরা সব পারি। তো এজন্য শুধুমাত্র দরকার একজন হাজবেন্ডের বন্ধু হিসেবে একটু সাপোর্ট করা, বা এজ এ হাজবেন্ড সে একটু সাপোর্ট করবে, সেই নারী, তার শখের নারী অনেক দূর এগিয়ে যাবে, অনেক কিছু করে ভবিষ্যৎ উজ্জ্বল বানিয়ে দিবে ইনশাল্লাহ। এই ছিল আপু। থ্যাংক ইউ আপু। তনিমা আপু যখন কথা বলে, বন্যা আপু কথা বলে, তখন মনে হয় যে আমি কোনো খবর শুনতেছি, মানে এত সুন্দর কবিতা মতো করে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ আপু। আপু তো লাইভের আগে আমরা গান শুনেছি। আমি যেটা এখানে একটা কারেকশন করতে চাই আপু, এই মানে যেই হাজবেন্ডই হোক, মানে আমরা হাজবেন্ড বলতে আমরা বোঝাচ্ছি সব হাজবেন্ডের না, যারা আসলে যে হাজবেন্ডরা বলে, আমার হাজবেন্ডের কথাটাই আমি আগে বলে নিই। সেটা হচ্ছে সবাই এখানে এক না, ট্রু না। হ্যাঁ, এখানে আমার হাজবেন্ডের কথাটা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে যেসব আপুরা আসলে বিজনেস করছেন আর যেসব আপুরা বিজনেস করার কথা চিন্তা করতেছেন, এখন আমরা যারা আপুরা এখানে বিজনেস করছি তারা আসলে এইটা হাজবেন্ডের সাথে আসলে কথা বলে নিতে পারেন। যেমন আমি বিজনেস শুরু করার পরে আমার হাজবেন্ড যখন বলতো তুমি তো খালি ফেসবুকেই থাকো, এই সেন্টেন্সটা যদি বলতো, আমি জানি না, আই নট একসেপ্ট। আগে ঠিক আছে, আগে তো আমি আসলে ফেসবুকে দেখতাম, স্ক্রল করতাম, যেটা আপনি বললেন সবাই, বা ঘন্টাও পার হয়ে যেত। বাট আমি জানি না, আমি ডিভাইস ছোটবেলা থেকে, আমাদের সময় তো ছোটবেলা আসলে ডিভাইস ছিল না, আর বাবা এত বেশি শাসনে আমাদের বড় করছে। তবে পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছে, লাইক আমরা অনেক ট্রান্সফার হইতো, নতুন জেলাগুলো দেখার সুযোগ হয়েছিল। ওইটা একটা প্র্যাকটিসে মানে প্র্যাকটিস থাকে না মানুষের, যে ছোটবেলা থেকে আপনি যেগুলো আসলে দেখে বড় হবেন ওইটার প্রতি কিন্তু আকর্ষণ থাকবে। আমরা এখন এই যে পিকনিকে, যে আমার আব্বাও এরকম করতো, ফ্যামিলি পিকনিক করতো, তখন ওইটা আব্বার কাছ থেকেই পাওয়া। তো সেম ভাবে আমাদের বাচ্চারা, তাদের
কে তো আমরা 100% ডিভাইস থেকে ডিটাচ করতে পারি না, বাট আমি যতটুকু পারছি আমি করি। যেমন আমরা যখন গাড়িতে উঠে আমরা ফ্যামিলি সবাই গল্প করি, ইভেন আমি বললাম না আমি মোবাইলের সাথে কানেক্ট থাকি না, আমার কাছে প্রকৃত আমার কাছে মনে হয় যে পৃথিবীটা দেখার আছে। তো আমি যখন কাজ করছি সবারই সেলফ রেসপেক্ট থাকা উচিত। তখন আমার হাজবেন্ড যদি বলে যে তুমি ফেসবুকে বসে আছো, এটা তো আসলে একসেপ্টেড না। তো আমি বিজনেস করার পরে থেকে আমার হাজবেন্ডকে আমি বলেছি যে এই সেন্টেন্সটা তুমি যখনই বলো আমি আসলে আমার ভালো লাগে না। তো তুমি, কারণ তুমি তো জানো যে আমার আসলে মোবাইলেই কাজ। আসলেই আমি ফেসবুকে আমি বলতে পারি আপুদেরকে আমি রিলস বা কোনো কিছু আসলে আমার দেখা হয় না, কারণ এত বেশি আমার যতটুকু সময় দেই আমি আসলে আমার বিজনেসটাই করি। তো আমি বিজনেসের কাজ করছি তনিমা আপু, এখন আমার হাজবেন্ড এসে যদি বলে যে তুমি তো ফেসবুকে, এটা আসলে কোনোভাবে একসেপ্ট না আর এটা কি। তো আমার ডিমোটিভেট করা আর কি। রাইট রাইট, আর বা আন্ডার এস্টিমেট করাও একটা ব্যাপার আছে, যে দুইটা তো দুই জিনিস। তো আর আর অন্য আপুদের কথা বলবো যারা আসলে আসতে চাচ্ছেন, তাদেরকে আমরা বলতে চাই, যেটা অলরেডি আপু বলছে আমি বলছি, যেখানে আসলে স্টার্টিং এ আসলে 1 থেকে 2 ঘন্টা এনাফ। মানে কেউ যদি বিজনেস স্টার্ট করে, তবে হ্যাঁ আপনি আস্তে আস্তে যখন যে বললেন যে কোচ হয়ে যাবেন বা বিজনেসের আরেকটু আগাবেন, তখন ডেফিনেটলি 1 থেকে 2 ঘন্টা না, তখন অবশ্যই, যেমন আমি ফুল টাইম জবই আসলে আমি কুইট করছি। হ্যাঁ, কারণ আমার কাছে দুইটা মিলে আমার কাছে মনে হচ্ছিল এত সময় 2 জায়গায় দেওয়া আমার জন্য আসলে টাফ। কিন্তু আপনি নিজে ওটা চুজ, এমন না যে সবাইকে জব কুইট করতে হবে, বাট তখন আমি বলবো যে আপনি অ্যাটলিস্ট 4 ঘন্টা সময় তখন আসলে আপনাকে দিতে হবে একজন কোচ হিসাবে যখন আপনি বিজনেসটা করবেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি জান্নাতুল আপুর কাছে যাব। আমাদের দর্শকদের অডিয়েন্সের থেকেও কোশ্চেন আসলে আছে, এই কোশ্চেনের পরে আপু আর একটা কোশ্চেন অ্যান্সার দিবেন। এখানে প্রভাতী আপু লিখেছেন, আমি এই বিজনেস সম্পর্কে $149 দিয়ে জেনেছি এবং আমি চাচ্ছি যে খুব শীঘ্রই আপনাদের সাথে বিজনেসে জয়েন হওয়ার জন্য, বাট আমার ইনভেস্টের জন্য আমি কিছুদিন কি ওয়েট করতে পারবো, নাকি এর জন্য কোনো সময় বরাদ্দ আছে? জান্নাতুল আপু। থ্যাংক ইউ আপু, আপনাকে আজকে আপনার এখানে জয়েন করানোর জন্য, এবং অনেকদিন পর আপুর সাথে লাইভ করছি। আসলে ব্যস্ততার কারণে আসা হয় না। সো আমি আমার ছোট করে পরিচয় দিয়ে নিই। আমি জান্নাতুল ফেরদৌস। আমি দীর্ঘ 18 বছর প্লাস ইটালিতে বসবাস করছি। আমি এখন একজন প্রাউড ডিজিটাল এন্টারপ্রেনার, বিজনেস কোচ এবং মেন্টর। সো আমি আপুর কোশ্চেনে চলে যাই যে হ্যাঁ, অবশ্যই এখানে 149 পে করার পর একজন ওয়েট করতে পারে। তবে এখানে হচ্ছে যে সময় বরাদ্দ বলতে হ্যাঁ, এখানে আমাদের একটা নির্দিষ্ট সময় আছে যে এটলিস্ট 2 ইয়ার্স এর মধ্যে তাকে বিজনেসটা শুরু করতে হবে। বাট আমার ওপিনিয়ন এজ এ কোচ হিসাবে বা মেন্টর হিসাবে, যে যত দ্রুত সম্ভব বিজনেস শুরু করা। এর পেছনে কারণটা হচ্ছে যে আসলে আমরা তো বিজনেসটা শিখে আসিনি। তো আমাদের এখানে এসে লার্নিং করতে হবে, নিজেকে এস্টাবলিশ করতে হবে, শিখতে হবে আগে আমাদের বিজনেসটাকে। তারপর আমাদের বিজনেসটা শেখার সাথে সাথে রানও করতে হবে। সো আমরা যত দ্রুত বিজনেসটা বুঝে নিজেদেরকে তৈরি করতে পারবো, তত দ্রুত আমরা নিজেদেরকে এখানে সাকসেস করতে পারবো। সো যদিও সময় আছে, কিন্তু তারপরেও আমার মনে হয় যে যত দ্রুত সম্ভব নিজেকে বিজনেসে ইনভলভ করা অনেক, অনেক বেটার। সো আপু আমার মনে হয় এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে পেরেছি। আর এর সঙ্গে আমি আরেকটু এড করতে চাই আপুদের। বলেন। জি। এড করতে চাই, সেটা হচ্ছে যে এই যে হাসব্যান্ডদের ইস্যু নিয়ে যেটা আপুরা এতক্ষণ বলছিলেন। সো সেই ক্ষেত্রে আসলে আমি মেবি অনেক লাকি যে আসলে আমারটা টোটালি উল্টা। আসলে এই বিজনেসটা শুরু করার পেছনে আমার হাসব্যান্ডই আমাকে বেশি অনুপ্রেরণা দিয়েছে সবসময়। এবং এই যে আমি আগে অবশ্য ফেসবুকে খুব কমই থাকতাম। এমনকি আমার নিজের পিকচারটা পর্যন্ত আসলে ফেসবুকে দেওয়া হয়নি। খুব অল্প কিছু জিনিস আমি ফেসবুকে দেখতাম বেছে, বেছে। বাট এখন তো আসলে সময় অন্য কিছু দেখার হয় না। সম্পূর্ণ সময়টা কিন্তু বিজনেসেই দেওয়া হয়। নিজের পোস্ট করা, নিজের আ বিজনেস পার্টনারদের কখন কি মেসেজ করছে সেগুলা অ্যান্সার করা, তাই না? এই যে সবাইকে গ্রুপে এড করানো, অনেক কাজ আমাদের কোচদের থাকে টুকটাক। সো এইজন্য আসলে অন্য কিছু করার সময় হয় না। বাট আমি মনে হয় লাকি যে আমার হাসব্যান্ড কখনোই আমাকে এই ধরনের কথা বলেন নাই যে আমি ফেসবুকে বসে, বসে সময় নষ্ট করছি বা কিছু। সো আগেও বলে নাই, এখনো বলে না। সো কারণ সে জানে যে আমি যতটুকু কাজ করি এটা কাজই করব। এখানে অন্যভাবে টাইমটা ওয়েস্ট করব না। এটা আরকি আপু। সো আমার মনে হয় যে আমি যেভাবে নিজেকে সাকসেস করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এটা অবশ্য আল্লাহর ইচ্ছা সবকিছু।
যে কারণে আজকে আমি আমার ফ্যামিলিকে যেভাবে কন্ট্রিবিউট করতে পারছি, নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পেরেছি এবং আমার হাসব্যান্ডকেও সাপোর্ট করতে পারছি, আমার ফ্যামিলি, আমার বাবা-মা, আমার ভাই, সো সবাইকে আমি সাপোর্ট করতে পারছি এবং এই যে আমরা ২ জনই এখন ফুল টাইম বিজনেসটা করছি। আমার হাসব্যান্ডও করছে, সে বাইরে কোনো জায়গায় জব করে না। এটা পসিবল হইছে কিন্তু আমাদের তার এই সাপোর্টের কারণে এবং আমি আজকে এখানে আসতে পেরেছি তার সাপোর্টের কারণে। অবশ্যই আল্লাহর ইচ্ছা এবং আমার ফুল টিম, আমার কোচ, আমার মেন্টর সবার কন্ট্রিবিউশন আছে। আর সবচাইতে বড় কন্ট্রিবিউশন আমার হাসব্যান্ডের। কারণ সে যদি সেই সময় আমাকে সাহস না দিত, তাহলে কিন্তু হয়তোবা আমি আজকে এখানে থাকতাম না। ঠিক আছে? তো আমার মনে হয় যে হাসব্যান্ডদের এটা উচিত ওয়াইফদেরকে হেল্প করা। কারণ ২ জন একসাথে যদি এটা স্বাভাবিক বিষয় না যে আমি একা যদি দৌড়াই আর ২ জন মিলে যদি দৌড়ানো যায় তাহলে আম দ্রুত আসলে সাকসেসটা সম্ভব এবং লাইফ আগানো সম্ভব। একা করতে গেলে আসলে সেখানে অবশ্যই পিছায়ে থাকতে হবে। আর ২ জন মিলে করলে অবশ্যই দ্রুত সেখানে আগানো সম্ভব। সো ২ জন মিলেই কন্ট্রিবিউট করা উচিত আমার মনে হয়। সংসারটা তো দুজনেরই, তাই না আপু? রাইট। দুজন মিলেই করা উচিত, একদম ঠিক। অবশ্যই। হুম, সেটাই। জান্নাতুল আপু ১০ এর আপনার কাছে লাঠি একের বোঝা, একটা কথা আছে না? ১০ এর লাঠি হ্যাঁ, একের হ্যাঁ, বসে বোঝা। আছে একটা দুজন মিলে করলে যেটা কত সুন্দরভাবে করা যায়, একজনে তো অত সুন্দরভাবে করা না, সম্ভব না। অবশ্যই বিশেষ না। করে এই বিদেশের জায়গাগুলোতে অনেক রাইট আপু। কষ্ট। থ্যাংক ইউ জি। আপু। আমার এই দর্শক যে প্রশ্ন করেছিলেন, সে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, অবশ্যই। জান্নাতুল আপুর কাছে আরেকটা কোয়েশ্চেন, এই বিজনেসটা শুরু করলে কি ইনকাম করা যাবে? কত টাকা ইনকাম করা যাবে মান্থলি, মাসে? ওকে। আপু আমি যদি এক কথায় আগে বলি সেটা হচ্ছে যে এই বিজনেসটা আমরা কেন করছি? ফার্স্ট অফ অল অবশ্যই যে যাই বলে বলুক, মূলত আমরা ইনকামের জন্যই তো বিজনেসে আসছি, তাই না? সো ইনকাম তো অবশ্যই করা যায়। না হলে আমি ৩.৫ বছর কেন এখানে সময় ওয়েস্ট করব? ইনকাম তো অবশ্যই করা যায়। যেমন আমার ১ম টার্গেটটা ছিল অনেক বেশি কিছু না, খুবই সিম্পল, খুবই অল্প চাওয়া ছিল। আসলে বিজনেসটা যখন শুরু করি এত কিছু তো জানতাম না যে এই বিজনেসটা আমাকে কি দিতে পারে। যেহেতু আমি শুধু এতটুকু সেই মুহূর্তে আসলে আমাদের ইউরোপে এতটা এভেইলেবল না, আ বিশেষ করে বাঙালি কমিউনিটির মধ্যে। সো আমার কাছে এটা ছিল যে আমি জাস্ট একটা হাত খরচ হলেই হবে। এতটুকুই আমার চাওয়া ছিল। দেন এখানে যখন ঢুকলাম, বিজনেসটা শুরু করলাম, আস্তে, আস্তে বুঝতে পারলাম যে এই বিজনেসটা আমাদেরকে কোথায় নিতে পারে। আনবিলিভেবল একটা পজিশনে নিতে পারে। এবং এখানে অবশ্যই ইনকাম সম্ভব এবং আনলিমিটেড ইনকাম করা সম্ভব। কিন্তু ডিপেন্ড করবে যে আপনি কিভাবে কাজ করছেন। ঠিক আছে? সবার পক্ষে এফোর্ট দেওয়া এবং সবাই সেভাবে এফোর্ট দিতে পারে না হয়তোবা সেই কারণে কম বেশি কিছুটা থাকতে পারে। বাট সবাই যদি এখানে এফোর্ট দেয়, এখানে হয়তোবা আমার একটু বেশি হচ্ছে আরেকজনের একটু কম হবে বাট ইনকাম এখানে হবেই। আর একটা মাসের কথা এখানে যেহেতু বলা হয়েছে, অ্যাকচুয়ালি এটা তো কোনো জব না যে আমি একটা মান্থলি একটা ফিক্সড একটা সেলারি বলব। কিন্তু আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে এখানে অবশ্যই একটা লেভেল পর্যন্ত গেলে প্রতি মাসে, মাসে ইনকাম দাঁড়ায় যায় এবং প্রতি মাসে, মাসে সে ইনকাম করবে এবং তার লেভেল অনুযায়ী কম বেশি সে অবশ্যই করবে। আরেকটা বিষয় যে শুরুটা হয় এভাবে আমাদের ইনকামটা, এটা ডিপেন্ড করে সম্পূর্ণ যার রিজিকের উপরে। যেমন আমি যখন শুরু করেছিলাম আমি কিন্তু ইনকাম করছি ১.৫ মাস থেকে। ১.৫ মাস থেকে আমার বিজনেসের ইনকামটা শুরু হয়েছে। তারপর আস্তে, আস্তে যত আমার আগানো হয়েছে, যত আমি আগাইছি, যত আমার লেভেল আপ হয়েছে তত আমার ইনকামটা বাড়ছে। সুরাইয়া আপু যদি বলা যায়, সুরাইয়া আপুকে তো আমি জানি। আপুর আরো আগে থেকে শুরু হইছে। এরকম আমার টিমে অনেকে আছে যারা ৭ দিন থেকে ইনকাম শুরু করছে। সো এইটা হলো বিষয়। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ যার রিজিকের উপরে এবং আমি কতটুকু এফোর্ট দিচ্ছি, আমি কতটুকু কাজ করছি, কিভাবে কাজ করছি সেটার উপরে। এখানে অনেকেই আছেন দেখা যাচ্ছে যে যদি সারাদিন সবকিছু করে বাচ্চা-কাচ্চা দেখে ফ্যামিলি করে দেন লাস্টে সারাদিন পরে ১০ মিনিট একটু বিজনেসে সময় দিল। সে যে পরিমাণ ইনকাম করবে এবং আমাদের মতো যারা মানে সময় দিচ্ছে এবং বিজনেসটাকেই আমার লাইফ এখন ভেবে নিয়েছে। আমার বাচ্চাদের মতো টেক কেয়ার করছি। তো অবশ্যই তাদের মধ্যে তফাৎ তো থাকবেই, তাই না? সো এটাই। ইনকাম ছাড়া আমরা এখানে এতগুলা মানুষ এমনি বসে নাই এবং আমাদের এই গ্লোবাল টিমে এখন প্রায় ২,৭০,০০০ মতো মেম্বার্স আছে। এত মানুষ এখানে যারা বিজনেস ওনাররা আছেন, তারা এমনি বিজনেস করছেন না। আর এখানে আমাদের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে। শুধু যে আমরা হাউসওয়াইফরা করছি তা না। এখানে যে আপুরা বিভিন্ন জবে আছেন তারা করতেছেন, ডাক্তাররা করছেন, ইঞ্জিনিয়ার করছেন, বিভিন্ন আইটি প্রফেশনাল লোকজন আছে তারা করছেন। সো হোয়াই?
অবশ্যই ইনকামের জন্যই আজকে যেখানে আমরা কোনো বেনিফিট না পাবো তো সেখানে কেন আমি সময় দেবো? কেউই দিবে না বোকার মতো। আর এতদিন আমি যেহেতু বিজনেসটা করছি, আমাদের এই বিজনেসটা অরিজিনালি গ্লোবালি 51 ইয়ার্স ধরে চলছে। আর 51 ইয়ার্স ধরে যখন একটা বিজনেস চলে আপু, এটা তো অবশ্যই এটা নাম্বারটাই কথা বলে। আর কিছু লাগে না এখানে। সো আমাদের যদি একটু বুদ্ধি খাটাই তো এখানে বোঝাই যায় যে আসলে বিজনেসটা আমাদেরকে কি দিতে পারে। আর এই যে আমি এখন 6 ফিগার ইনকাম করি আলহামদুলিল্লাহ। সো এটা আনবিলিভেবল। আমি আমার বিজনেসের ইনকাম দিয়ে ফুল পেমেন্ট করে আমার এই বাসাটা কিনেছি। সো এটাও এই বিজনেস থেকে সম্ভব হয়েছে। আমি কখনোই ভাবিনি যে ইটালিতে বাসা কিনবো। কারণ আমার ইন্টারেস্টে যাওয়া বা লোনের মাধ্যমে যাওয়ার কোনো ইচ্ছা কখনো ছিল না। কারণ এখানে জব করে ২ জন জব করেও সম্ভব না উইথআউট লোন ছাড়া একটা বাসা কেনা। সো আমি এই বিজনেসে জয়েন করার পরে যখন দেখলাম এখান থেকে সম্ভব, সো আমি সেটা করেছি আলহামদুলিল্লাহ। আমরা করতে পেরেছি। তো তাহলে বুঝতে হবে আর এখানে যেহেতু আমরা বলছি আমাদের বিজনেসটা লিগ্যাল এবং হালালভাবে এটাকে রান করা হয়। তো লিগ্যাল বলতে কি বোঝায়? অবশ্যই আমার গভর্নমেন্টের সব রকম সিস্টেম আছে। যেমন আমার এখানে গভর্নমেন্টের যেমন ট্রেড লাইসেন্স বলে, আমাদের এখানে বলে প্রার্থিতা ইভা, যেটা আমাদের বিজনেস লাইসেন্স। তো এটা আমাকে গভর্নমেন্ট এমনি কখনোই দিবে না। আমার ইনকাম দেখে এবং আমার ব্যাংকে যে ডিপোজিট হচ্ছে এটা কোথা থেকে আসছে আমাকে তো জবাবদিহি করতে হবে, তাই না? সো ইনকাম হচ্ছে বিধায় তো আমি এত কিছু করতে পারছি। নাহলে তো সম্ভব কখনোই ছিল না। সো অবশ্যই ইনকাম হবে কিন্তু আমাকে সে এফোর্টটা দিতে হবে, আমাদের সিস্টেমটা ফলো করতে হবে। আমি সবসময় আমি টিমকেও বলি, সবাইকে বলি যে এখান থেকে সাকসেস হওয়া সম্ভব। এই যে আমি রিসেন্টলি একটা আমাদের ইভেন্টে গিয়েছিলাম কনভেনশনে বিজনেসের। তো এখানে দেখলাম যে আমি যে ৩.৫ বছরে এখন একটা ভালো একটা মাইলস্টোনে আছি। তো অনেকেই দেখা যাচ্ছে যে যারা অফলাইনে বিজনেসটা করছে তাদের বেশি সময় লাগছে। তো তারা খুবই আশ্চর্য হয়ে গেছে যে এত অল্প সময়ে আমরা এখানে বিজনেসটা কিভাবে এত আগায়ে গেছি। তো এটার কারণ হচ্ছে যে আমাদের গ্লোবাল কমিউনিটি এবং আমাদের এই অনলাইন সিস্টেমটা, আমাদের এই প্ল্যাটফর্মটা এটার কারণে আসলে আমরা এত দ্রুত আগাইতে পারছি এবং এখানে ভালো একটা আর্নিং করতে পারছি। এবং আমি যখন আমার স্টোরি ওখানে বলেছি তখন সবাই খুবই মানে অ্যাপ্রিশিয়েট করছে এবং আমাকে যখন আমি স্টেজ থেকে নামছি মানে এত মানুষ আমাকে অ্যাপ্রিশিয়েট করছে এবং সবাই বলতেছে যে আমার কথা শুনে তারাই ইন্সপায়ার হইছে। অনেক বড় মানুষরাও। সো কেন এটা হয়েছে? অবশ্যই আমি ইনকাম করতে পারছি বিধায় আজকে এ পর্যন্ত আসতে পারছি। আর আমাদের বিজনেসটা শুধু ইনকামেই সীমাবদ্ধ না, এটুকু আমি বলতে চাই। আমি এ পর্যন্ত আমার এই লাইফে কখনোই অন্য কোনো এমন বিজনেস বা জব দেখি নাই যেখানে আসলে শুধুমাত্র ইনকাম নিয়েই আছে। তো আমাদের এই বিজনেসটা ইনকামের বাইরে অনেক কিছু দিচ্ছে আমাদেরকে। প্রথমত এই যে একটা গ্লোবাল কমিউনিটি যেখানে আমরা একে অন্যের সঙ্গে মিট আপ করছি, গল্প করছি, একসাথে বিজনেস করছি এবং আমরা এত স্কিল ডেভেলপ করতে পারছি যেটা আনবিলিভেবল। এবং মানে আসলে আমাদের মানে বলতে গেলে যে আমাদের যা আমরা এখানে পাচ্ছি সেটা আসলে বলে শেষ করা সম্ভব না। সত্য কথা আপু যেটা। বলতে গেলে সারাদিন আমার লাগবে। সো বলতে পারবো। বাট এখানে শুধু ইনকাম না আমরা অনেক কিছু পাচ্ছি। সো আসলে যারা ইন্টারেস্টেড বাইরে থেকে হয়তো অনেকে বুঝতে পারে না। বাট আমি মনে করি যে আমাদের লাইফস্টাইল বা আগের আমরা ৩ বছর আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়েছি এটা যদি কেউ ফলো করে তাহলেই বুঝতে পারবে যে আমাদের চেঞ্জ। তো এটাই আরকি আপু। অবশ্যই এখানে ইনকাম করা সম্ভব। নিজের এফোর্ট অনুযায়ী নিজের ইচ্ছা, চেষ্টা, ধৈর্য, পজিটিভিটি, মাইন্ডসেট সবকিছু লাগবে। তাহলে এখানে সব আবার অবশ্যই আল্লাহর ইচ্ছা তো লাগবেই। সেটাই। থ্যাংক থ্যাংক ইউ ইউ আপু। সো মাচ জান্নাতুল আপু। অনেকদিন পরে আসছে। অনেক মেমোরি আমার মনে পড়তেছে। অফলাইনে বলছিলাম জান্নাতুল আপু আমরা একসাথে বড় হচ্ছি। জান্নাতুল আপুকে নিয়ে আমাকে কয়েকটা কথা বলতে হবে। জান্নাত আপুর কাছে আমি যাওয়ার আগে সেটা হচ্ছে যে আমরা আসলে এজ এ বাংলাদেশে আপনাকে নিয়ে আসলে অনেক গর্ব করি। যে স্পেশালি এবার ইউরোপে যে আমি দেখলাম আপু মনে হয় 2nd বা 3rd পজিশনে আপু বলতেছিলেন আমি মানে আমরা আসলে বিজনেসটা অনেক পরে কিন্তু স্টার্ট করছি। জান্নাতুল আপু যেটা বলল যারা অফলাইনে করতেছে তাদের থেকে যারা আমরা এই যে অনলাইনে সোশ্যাল মিডিয়া ইউজ করে করতেছি। জান্নাতুল আপু যে বাড়ি কিনেছে উনি কিন্তু ওনার বাড়িতে বসেই কিন্তু এই লাইফটা করছে। তো এটা আসলে অন্য লেভেলের আমি বলবো। আপু বলতেছিল এটা জব বা আদার্স বিজনেস করে এত কম সময়ের মধ্যে করা সম্ভব আসলে আমার কাছে মনে হয় ছিল না। কারণ আমার হাজবেন্ড অ্যামাজন বিজনেস করছে অনলাইনেও। তারপরে ওখানে আসলে একা করতে এখানে কিন্তু আমাদের পুরা সাপোর্ট। এবং আপুর সম্বন্ধে এটা বলবো যে আপু কিন্তু একদম ডে ওয়ানেও আমাকে যেভাবে সাপোর্ট করছে স্টিল নাও আসলে অনেক ক্ষেত্রে আসলে
আপু আমাকে লুক আফটার না করলেও হয়, বাট আপু প্রত্যেকটা মাইলস্টোনে যেকোনো কিছু উনি আমার ব্যাকে কিন্তু অলওয়েজ আছে। তো আমরা আসলে খুব প্রাউড এরকম জান্নাতুল আপুদের মতো আসলে কমিউনিটিতে আসলে মানুষ আছে। এই জায়গাটাতে আমি বলতে চাই যে এই যে আমাদের কমিউনিটি, মানে আপু বলতেছিল 6 ফিগার, আমরা এখানে যারা বিজনেস করি আমরা সবাই জানি জান্নাতুল আপুর 6 ফিগার, বাট এই যে বন্ডিংটা এটা কিন্তু ডিফারেন্ট লেভেলের আর কি। অফলাইন আমরা ফোনে কথা বলছিলাম মাইলস্টোনে যে আপু আমরা কিন্তু ইচ আদারকে অ্যাপ্রিশিয়েট করবো, আপনি আসবেন অস্ট্রেলিয়াতে, মানে এই যে একটা অন্য টাইপেরই একটা, মানে আপুর সাথে আসলে ইউএসএ কনভেনশনে দেখা হয় নাই, সবাই গিয়েছিল। তো এই কারণে এই বিজনেস আপনাকে শুধু ফাইন্যান্সিয়ালি 5 ফিগার 6 ফিগার দিচ্ছে না, আপনাকে যে বন্ডিং দিচ্ছে আপনি কখনো একা ফিল করবেন না, বাট আপনার বিহাইন্ড দ্য সিনে অলওয়েজ আছে। শুধু আমি না, আমার কাছে মনে হয় যে থ্রু দা অল আমাদের টিমে জান্নাতুল আপু অলওয়েজ সবাইকে যে মানে আপুকে কানেক্ট করছে, মানে আমার কাছে মনে হয় না যে আপু রিপ্লাই করে নাই। তো থ্যাংক ইউ সো মাচ আপু। বলা হয় না অনেকদিন আসলে আমরা লাইভও করি না, আগে কিন্তু অনেক লাইভ করতাম, আমি স্টার্টিং এ করছি আপুর সাথে লাইভ করাটা, আমরা ব্যানার বানানো থেকে শুরু করে প্র্যাকটিস করা। আপনারা অনেকেই ভাবতে পারেন যে আপু আপনারা সুন্দর করে কথা বলেন, কিন্তু আমরা জানি আমরা শুরুটা, আমি আর জান্নাতুল আপু আমরা হাফ অ্যান আওয়ার আগে না 1 আওয়ার আগে আমরা প্র্যাকটিস শুরু করতাম। সেই জায়গা থেকে জান্নাতুল আপু আজকে এই জায়গায়। তো আসলে কোনো কিছু হয়ে যায় না, ওটার পিছনে বিহাইন্ড দ্য সিনে অনেক কিছু থাকে। আপু বললো না আমার শুরুটা আপু দেখছে আমি কিভাবে ইয়া করছি, কিন্তু আপু ব্যাকে সবসময় আমাকে একটা কনফিডেন্ট অলওয়েজ দিছে যে না আপু আপনি পারবেন, আপনি মন খারাপ করবেন না, আপনি ইয়া করুন। এই যে পিছন থেকে যে সাপোর্ট ইজ হিউজ ফর মি, কখন আসলে বলা হয় না আপু অন ক্যামেরায়। থ্যাংক ইউ সো মাচ, আমার জার্নিতে আপনি আসলে অনেক বড় ভূমিকাতে আসলে আছেন। ওয়েলকাম আপু। আর এটা আমি কি করেছি আমি জানি না, বাট আপনার ইচ্ছা বা ডেডিকেশন বা চেষ্টা না থাকলে কখনোই সম্ভব ছিল না আপু। ঠিক আছে। থ্যাংক ইউ আপু। ওইটা ইয়াসে, বাট আমাদের আসলে জার্নিতে যখন আমরা দেখি আমাদের সাপোর্ট ব্যাকে আছে, এটা খুব বড় একটা আসলে কনফিডেন্ট জায়গা বলেন, মোটিভেশনের জায়গা বলেন, এটা কিন্তু আসলে কাজ করে যে আমার হ্যাঁ, অবশ্যই আপু। এটা হ্যাঁ রাইট। জান্নাতুল আপু আছে, যেমন আকন্দ ভাই আছে, তানভীর ভাই আছে, জি, আপনারা ব্যাকে ভাইয়া, হ্যাঁ, সবসময় সাপোর্ট করেছেন। আমাদের ফারজানা রাইট। ইলা আপু আছে, আপনাদের সাপোর্টেই আসলে এখানে পুরা কমিউনিটি। আমি জয়নাব হ্যাঁ, আপুর এটা কাছে তো চলে যাব। জয়নাব আপু, আপনার কোশ্চেনের আগে আমি একটু জানতে চাই, আমি আসলে ভুলে গেছিলাম। আমাদের আসলে একটা অফার চলছে, অক্টোবর অফারটা আসলে এক্সটেন্ড করে নভেম্বরে এখনো চলছে। আপু যদি একটু অক্টোবর অফারটা যে নভেম্বর এক্সটেন্ড হলো, বা এই আমরা মাস্টার মাইন্ডেও দেখলাম আমাদের ফাউন্ডাররাও বলছিল যে এই পরিমাণ আসলে অ্যাচিভমেন্ট মানে ডাবল না ট্রিপলের উপরে, এবং এরকম আসলে অফার আমার দেখাতে, উনারা তো আরো 10 বছর থেকে করতেছে, 9-10 বছর, এরকম অফার আসলে আসে নাই। তো ছোট্ট করে জয়নাব আপু অফারটা নিয়ে যদি একটু বলতেন, তারপরে আপনাকে আমি কোশ্চেন করব, তারপরে হচ্ছে রোকসানা আপু আমাদের লাইফটা শেষের পর্যায়েও জয়নাব আপু তাহলে একটু এক্সপ্লেন করেন। Assalamu alaikum, Suraya Appu. Thank you so much again for allowing me to be here with you guys. Awesome and amazing. জান্নাতুল আপু আর অন্য আপুদের সাথে সুযোগটা পাওয়ার। এই অফারটার কথা যদি আমি বলি, এটা আসলে আমি বলবো যে আহ, একটা স্পেশাল অপরচুনিটি। যেই অপরচুনিটিটা আমরা আসলে দেখি নাই, আমরা আমাদের আমাদের যে সিস্টেমটা তৈরি করছে ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের ফাউন্ডার্স ফাদাররা, তারাও দেখে নাই। সো আমরা তো দেখিই নাই, তারাও দেখে নাই। এবং এই যে এরকম অফার আসলে সহজে আমাদের যে বিহাইন্ড দ্য সিন কোম্পানি আছে তারা দেয় না। আদৌ কি আবার দিবে? এটাও সন্দেহ। অ্যান্ড ওয়াই ইজ ইট সো স্পেশাল? কারণ আপনি এক লাফে 4 গুণ ইনকাম করার সুযোগ পাচ্ছেন। এটা তো সোজা কথা না। আমরা জানি একটা বিজনেস সেট আপ করতে সময় লাগে। এখানে অনেক পরিশ্রমের দরকার পড়ে। একটা মাইলস্টোন, মানে যে মাইলস্টোনে আপনি যে মানে 4th মাইলস্টোনে যাওয়াটা অথবা 3rd মাইলস্টোনে যাওয়া, এখানে একটু সময় লাগে। আমার নিজেরই লাগছে 6 মাস। সেখানে আপনি ডে 1 থেকে সেই মাইলস্টোনে অ্যারাইভ করবেন। তো অবশ্যই এটা স্পেশাল। আর সেটার সাথে অনেক অপরচুনিটি ওপেন হয়ে যায়। So this is why this is such a amazing and out of the blue, once in a blue moon বলে না, সেরকম একটা অপরচুনিটি। সো এন্ড এই যে অপরচুনিটি, জাস্ট অপরচুনিটি, অনেকেই মানে আমাদের বিজনেসে এই পুরো 12 মান্থসে অক্টোবর মাস ওয়াজ দ্য হাইয়েস্ট
সেলস ভলিউম। নভেম্বর মাস এখনো হয় নাই। সো আমাদের যে এভরি ওয়েডনেসডে একটা মাস্টারমাইন্ড হয়। ওই মাস্টারমাইন্ডের মধ্যে আমরা সেলিব্রেট করি যারা র‍্যাংক আপ করছে। তো আগে দেখা যেত যে থার্ড মাইলস্টোনের নামগুলো খুব কম, কারণ থার্ড মাইলস্টোন অ্যাচিভ করাটা অনেক হার্ড, বিকজ তখন আপনি একা শ্রম দিচ্ছেন, আপনার টিম হয় নাই, ইউ আর স্ট্রাগলিং অ্যান্ড ইটস অলওয়েজ কল দি হার্ডেস্ট মাইল টু অ্যাচিভ। এখন এই যে অক্টোবর মাসে এই প্রতি সপ্তাহে মানে এত নাম শেষ হচ্ছে না, কয়েকটা পৃষ্ঠা লাগতেছে, এত মানুষ এই বিজনেসটা শুরু করতেছে উইথ দিস অফার। সো ইটস সাচ অ্যান অ্যামেজিং থিং। যারা বসে আছেন অবশ্যই জাম্প ইন এন্ড টেক দ্য অ্যাডভান্টেজ। ইটস নট গোনা কাম अगेन, দ্যাটস ফর শিওর, উই নো। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ জনা আপু। যেটা বলো হার্ডেস্ট মাইলস্টোন এখন আমরা যেভাবে করে আসলে দেখতেছি, আমার মনে হয় যে ইতিহাস ব্রেক এরকম আর Yes, হবে না। হ্যাঁ, definitely, definitely. সেটাই। অনেকেই বলতেছে প্রতিদিন মাইলস্টোন, আর আমার তো জাতীয় সঙ্গীত ইফ ইউ বিলিভ, তো ভালো লাগতেছিল, মানে অন্য লেভেলের আসলে থাকে না, ঈদ একটা উৎসব লেগে গেছে ঠিক ওরকম পুরা কমিউনিটিতে, এবং প্রচুর ফরেনার এবং বাংলাদেশিদের আমি আসলে মেসেজ পেয়েছি। ওই যে বললাম যে অ্যাপ্রিসিয়েট মানুষকে সামনে আগায় দেয়, যে সো প্রাউড অফ ইয়োর টিম, সো প্রাউড অফ ইয়োর টিম। আসলে তো বিজনেসটা আমরা সবাই মিলে করছি। থ্যাংক ইউ আপু। আপুর কাছে এখন কোশ্চেন, জনাব আপুর কাছে। আমি আমেরিকা থাকি, আমি তো একদম নতুন এবং আমি তো খুব ব্যস্ত, সময় খুব কম, কাজটা কিভাবে করব? আপনি না হয় সফল হয়েছে, কিন্তু আমি যদি না হতে পারি, জনাব আপু। সো এখানে কোয়েশ্চেনটা আমি এভাবে আনসার করি। আপনি আমেরিকায় আসছেন, আমেরিকান থাকেন না কোথায় থাকেন, ডাজন্ট রিয়েলি ম্যাটার, বিকজ উই আর অল গ্লোবাল বিজনেস। ইট ডাজন্ট ম্যাটার আপনি বাংলাদেশে বসে করতেছেন নাকি নাইজেরিয়াতে বসে করতেছেন নাকি আমেরিকাতে বসে করতেছেন। দিস ইজ এ গ্লোবাল বিজনেস। সো আপনি এখানে হইতে পারেন আমেরিকাতে নতুন আসছেন, আপনি জব করেন, আপনার সময় নেই। আচ্ছা, আমাদের সিস্টেমটা যেভাবে তৈরি করা হয়েছে, সিস্টেমটা যদি আপনি ফলো করেন কাপল অফ আওয়ার্স দিয়ে, আপনি আপনার এই কাপল অফ আওয়ার্সটা, তাও যে জায়গায় মানুষ অনেকে কনফিউজ, ইট ডাজন্ট হ্যাভ টু বি 3 complete hours consecutively. ওকে, আপনি একটা ট্রেনিং শুরু করছেন, এখন আপনার হাফ অ্যান আওয়ার দিতে পারছেন, ট্রেনিংটা পোজ দিয়ে আপনি কাজটা সেরে আবার আপনি হাফ অ্যান আওয়ার পাইলেন। পুরো ডে এর মধ্যে যদি আপনি হাফ অ্যান আওয়ার 6 বার দেন, তাহলেই তো 3 আওয়ার্স হলো। দ্যাট ইজ হাউ ইট ইজ। দিস ইজ হাউ ফ্লেক্সিবল ইট ইজ। অনেক সময় অনেক কিছু আছে, যেমন ফর এক্সাম্পল মাস্টারমাইন্ড, আমি রান্না করতেছি, তখন আমি ওয়াচ করতেছি। হ্যাঁ, অনেক সময় আছে হতে পারে আমাদের যে টিমের জুম মিটিং গুলো হয়, যেমন আজকে আমাদের একটা টিম মিটিং আছে তানভীর ভাইয়ের সাথে। এইটা কি, আমি জুমে ইন করব, আমার কানের মধ্যে এয়ারপড লাগানো আছে, আমি কিন্তু বাসার কাজ সমানই করতেছি। আমার কিন্তু এক জায়গায় একদম স্ক্রিন সামনে ক্যামেরা অন করে বসে থাকতে হচ্ছে না, যে একদম আমি বাইন্ডেড, এখান থেকে মনিটরিং করা হচ্ছে, সেটা না। দিস ইজ হাউ ফ্লেক্সিবল ইট ইজ। আপনার জীবন আপনার চলবে, বিজনেস তো তার আশেপাশে সুন্দর করে গো অ্যারাউন্ড করবে। দিস ইজ হোয়াট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। সো আপনার কম সময় থাকো, ডাজন্ট ম্যাটার। এখানে আর একটা জিনিস কি আপু, আমাদের এখানে আমাদের গ্লোবাল বিজনেসের প্রাইভেট কমিউনিটির মধ্যে জানেন যে একটা ইঞ্জিনিয়ার আছে নেডা, সে ইরানিয়ান একটা ইঞ্জিনিয়ার। সে কানাডায় সরকারের সাথে একটা, আই থিঙ্ক কোন পেট্রোলিয়াম অথবা কি একটা প্রজেক্টে কাজ করে। সে ফুল টাইম ইঞ্জিনিয়ার, টপ লেভেলের ইঞ্জিনিয়ার, কিন্তু শি ইজ অলসো ডুইং দিস বিজনেস লাইক লাইক মানে খুব হাই র্যাঙ্কে আছে, এবং কি তার 2টা বেবি আছে, তার বাবাকে সে টেক কেয়ার করে। এরপরেও আমি কখনো শুনি নাই নেডা কোনো এক্সকিউজ দিবে যে তার সময় নাই। সে টিমকে দেখতেছে, সে তার জবে যাচ্ছে, তার বাবাকে টেক করছে, তার 2টা কিডস, and she is also doing the business. সে যদি পারে, আমার 4টে বেবি আছে, আমি যদি পারি, তাহলে আপনি সময় নাই বলে আপনার নিজেকে আপনি ধোঁকা দিচ্ছেন। আপনি যদি কিছু চান ডেফিনেটলি পাবেন। আপনার 24 আওয়ার্স আমাকে দেন, আপনার ফোনটা আমাকে দেন, আমি এখনই বের করে দেবো আপনি কোন জায়গায় আপনি সময় ব্যয় করতেছেন অথবা নষ্ট করতেছেন, and I can tell you, you can utilize that time for this business. আরেকটা আপু কোয়েশ্চেনটা যদি একটু ফেরত আনেন।
She talk about আপনি তো সফল, আপনি না হয় সফল, something like that. আপনি তো সাকসেস হয়ে গেছেন, আমি যদি না পারি, আমি সাকসেস হয়ে গেছি, আমি তো একদিনে সাকসেস হইনি, আমি তো ডে ওয়ানেও আপনার মতোই ছিলাম, আমার সাকসেস আসতে সময় লাগছে, আমার সাকসেস আসতে এখানে অনেক টাইম লাগছে, এবং আমার এখানে স্কিল এবং আমার লার্নিং এর জন্য সুযোগ দিতে হয়েছে, আমাকে বিজনেসকে সুযোগ দিতে হয়েছে। আমি তো ডে ওয়ানেই জানি না যে আমি সাকসেস হয়ে গেছি। তো আপনি তো শুরু করেন নাই, আপনি কিভাবে জানবেন? আপনি যে জিনিস করেনই নাই, কিভাবে জানবেন আপনি সাকসেস না ফেলুয়ার? আপনি যে ডে ওয়ানে পাও দেওয়ার আগেই দরজা থেকে বাইরে থেকে জিজ্ঞেস করেন, ডিসাইড করে ফেলেন আম এ ফেলুয়ার। তো এখানে আমার কি উত্তর থাকতে পারে? আমি বিং ব্লান্ট, সরি। এখানে আমার উত্তর কি হইতে পারে? আপনি সাকসেস হবেন না হবেন না, এই আনসারটা অ্যাকচুয়ালি টোটালি আপ টু ইউ। আর সেটা আপনি বুঝতে পারবেন আপনার জীবনের নিজের থেকেই, নিজের হিস্ট্রি থেকেই, যে আমি কত জিনিসে করলে আমি সাকসেস হই, অথবা আমার সাকসেস হওয়ার ক্যাপাসিটিটা কি। সো আমাদের ট্রেনিং এর মধ্যে একটা কথা বলা হয়, আমাদের এটা ট্রেনিং সাইটের একটা মন্ত্র, the capacity to learn is a gift, the ability to learn is a skill, the willingness to learn is a choice. আপনার ক্ষমতা আছে নাকি লার্ন করার, এটা একটা গিফট, এটা আল্লাহ আপনাকে দিছে অথবা দেয়নি। আপনি সেটাকে লার্ন, আপনি নতুন জিনিস লার্ন করার শক্তি আছে নাকি, সেটা স্কিল। বাট আপনি লার্ন করবেন না করবেন না, এটা আপনার চয়েস। সো আপনি সাকসেস হবেন না হবেন না, এটা আপনার চয়েস। সেটা আমি বলতে পারবো না, none of these apples can do it, it's only you can do that. Thank you আপু। থ্যাংক ইউ আপু, এত সুন্দরভাবে আসলে এক্সপ্লেন করার জন্য। এই লাইভে আসার আগে রোকসানা আপুর সাথে এটা নিয়ে বলতেছিলাম যে রোকসানা আপু ফুল টাইম জব করে, স্যাটারডে বিজনেসও করে, তারপরে আবার এই বিজনেস করে, তারপরে ওনার টাইম আছে। আর কোনো জব করে না, তাদের আসলে কোনো টাইম নেই। এটা আসলে যে আপু যেটা বললো যে এটা আপনার চয়েস, যে আপনি আসলে টাইম বের করে নিবেন কি নিবেন না। রোকসানা আপুর কাছে কোশ্চেনে যাওয়ার আগে আমি এখানে অনেক আসলে আমাদের এই সেশনটাতে আসলে এত কমেন্টস আপুরা করেন, আমি সবাইকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আর আসলে অতটা আসলে পড়া সম্ভব না, কারণ এইটা যদি আমরা পড়তে থাকি আমাদের মনে হয় আরো একটা সেশন লাগবে। তো আমাদের এখানে সুমাইয়া আপু লিখছে আমাদের এই বিজনেসটা সুন্দর একটা প্ল্যাটফর্ম, বাইরে থেকে দেখে এটা বোঝা সম্ভব না। একদম ঠিক। আমাদের শেফা আপু লিখেছে ওয়াও, অল দা stars in one frame, very informative session. শেফা আপুর লাইভ গুলো আমি দেখি, শেফা আপুর লাইভ অনেক সুন্দর হয়। থ্যাংক ইউ আপুরা। তনিমা আপু লিখছে এত সুন্দর করে জান্নাতুল আপু বললেন, আমি তো মুগ্ধ। হ্যাঁ সেটাই আপু, অনেক আপুরা আসলে এখানে কমেন্টস করছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের লাইভটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি যাব লাস্ট কোশ্চেনে আমাদের রোকসানা আপুর কাছে। রোকসানা আপু আপনার কাছে কোশ্চেন আমাদের আকন্দ ভাই করছে, আমার আর রোকসানা আপুর মেন্টর। আপনাদের ডিজিটাল বিজনেসটা পরে জেনারেশনকে দিয়ে যেতে পারি, এটা কিভাবে সম্ভব, একটু বিস্তারিত বলবেন রোকসানা আপা। ধন্যবাদ সুরাই আপু, ধন্যবাদ আমাদের এখানে যারা আছেন সবাইকে, এবং আসসালামু আলাইকুম যারা দেখছেন, পরবর্তী টাইমে দেখবেন। জান্নাত আপু আছেন এখানে, জনাব আপু আছেন। জান্নাত আপুকে অনেকদিন পরে আমরা লাইভে পেলাম, আর জান্নাত আপুর সামনে কথা বলার সুযোগ পেলাম, এটা আমার বোধ একটা সাহসের ব্যাপার। আর তোমাকে ধন্যবাদ যে জান্নাত আপুর সাথেও কথা বলার জন্য আমাকে তুমি সুযোগ করে দিলে। আর আমার কোচ, আমার মেন্টর, তোমার মেন্টর একজনই, উনি আমাকে প্রশ্ন করেছেন, নিশ্চয়ই এটা অডিয়েন্সের কোশ্চেন, যে আমরা যে আমাদের বিজনেসটাকে পরের জেনারেশনকে দিয়ে যেতে পারি, এটা কি সম্ভব কিনা, এবং এটার বিস্তারিত যেন বলি। আমি চেষ্টা করব, যদি এখানে কোথাও ভুল থাকে কিংবা মিসিং থাকে, আশা করব জান্নাত আপু, জনাব আপু, সুরাই আপু, কারণ আপনারা যেহেতু কোচ, আপনারা আমাদের থেকে একটু বেশি জানবেন, আশা করছি আপনারা একটু ক্লিয়ার করবেন যদি আমার কোথাও ভুল হয়। তার আগে আমি একটু বলি, সবার প্রশ্ন, আজকে অনেকগুলো মানুষ আমরা আসছি এখানে, সবার কথা শুনছিলাম। এখানে মোটামুটি রকমের ভালো ইনফরমেশন, সব প্রশ্নের অ্যান্সার আমরা শুনে আমি লাস্টের দিকে আসছি। আমার এটাই লাস্ট কোশ্চেন, কারণ বিজনেসে আসলাম, কিভাবে আসলাম, কত ইনকাম করলাম, সবকিছুর পরে
আমি যে বিজনেসটা করছি এখন আমি বুড়া হয়ে গেছি, আমার বিজনেসটাকে আমি অন্য কাউকে ট্রান্সফার করতে পারবো কিনা, এটা লাস্ট কোশ্চেন এবং আমাদের বিজনেসের লাস্ট পর্বের দিকের ব্যাপার। আমি যতটুকু জানি অবশ্যই আমরা আমাদের এই বিজনেসটাকে আমাদের পরের জেনারেশনকে ট্রান্সফার করতে পারি। পরের জেনারেশন বলতে আমি যদি চাই আমার ছেলে মেয়েকে ট্রান্সফার করতে পারবো। আবার আমি যদি চাই এখন আমি আর বিজনেসটা করতে চাচ্ছি না, যে কোনো কারণেই হোক, আমি হতে পারি আল্লাহ মাফ করুক কোনো কারণে অসুস্থতা বোধ করছি কিংবা আমি আর সময় দিতে পারছি না, তখন আমি হয়তো আমার হাজবেন্ডকেও বলতে পারবো বা দিয়ে দিতে পারবো পেপার ওয়ার্কের মাধ্যমে। মুখে মুখে আমি বললাম তুমি আমার বিজনেসটা করো, এটা হচ্ছে না, যেহেতু এটা 100% লিগ্যাল পেপারসের ব্যাপার, পেপারস দিয়ে আমি তাকে ট্রান্সফার করতে পারবো, সে একজন বিজনেস ওনার হয়ে যাবেন। এটা আমি বলতেই পারি, কারণ আমি কিন্তু তার একটা উদাহরণ। আমার এই বিজনেসটা আমি যখন শুরু করেছিলাম, শুরুটা করেছি আমার ইচ্ছা ছিল, আমি শুরু করেছি আমার হাজব্যান্ড এবং আমি দুইজন একসাথে। তো বিজনেসটার নামকরণটা আমি আমার হাজব্যান্ডের নামেই শুরু করেছিলাম, মানে করছি রোকসানা রহমান, বাট বিজনেসটা চলছিল হাজব্যান্ডের নামে। কিন্তু ও অন্য দিক থেকে অনেক রকমের ব্যস্ত থাকে, বেশিরভাগ সময় আবার যে লাইভে মানে অন্যান্য কথাগুলো বলবে, বিজনেসের কাজ করবে, এটাতে ও অতটা ফোকাস করতে পারছিল না যেটা আমি পারছিলাম। তো এক সময় ও বলল যে যেহেতু আমি এটা পারছি না, আবার আমাকে তো অনেকে চিনেও না, যখন কোনো একটা মাইলস্টোন হয়, কোনো একটা যাই হোক, যে কোনো একটা অ্যানাউন্সমেন্ট আমার নাম আসে, অনেকে কিন্তু চিনেও না, যেটা তোমাকে চিনে। এখন তোমার নামে তো কোনো অ্যানাউন্স আসছে না, যেহেতু বিজনেসের নামটা আমার, অফিসিয়ালি নামটা তো তার আসে। তো ও এই জায়গাটাতে মনে হচ্ছে যে কাজ করছো তুমি, সব সময় তোমাকে দেখা যাচ্ছে, অথচ তোমার কোনো নাম আসছে না, এটা আমার ভালো লাগছে না, তাহলে আমি আমার নামটা তোমার নামে ট্রান্সফার করি। তখন সে আমার নামে ট্রান্সফার করে দিল। এখন কিন্তু বিজনেসটা আমার নামে। এখন আমি যেই বিজনেসটা করছি, আমার যে পজিশন, আমি কখনো কোনো সময় যদি মনে করি যে আমার সন্তানেরা পড়ালেখা করছে, কোনো একটা সময় হয়তো ওর বিজনেসই করবে কিংবা জব, আজকের দিনে জবের যেই ব্যাপারটা যেরকম কঠিন, ভবিষ্যতে কি হবে সেটা আমরা কেউ জানি না। যদি এমন হয় যে জবটা করবে না কিংবা বিজনেস, অন্য কোনো বিজনেস করবে না, আমার একটা তৈরি করা বিজনেস, আমি যেই র্যাঙ্ক আপে আছি সেখানেই আমি আমার সন্তানকে চাইলে আমি ট্রান্সফার করে দিতে পারবো, যেভাবে আমি ট্রান্সফার হয়ে আসছি এখানে। সেটা অবশ্যই আমার সন্তানকে ব্লাড রিলেশন, আমি যতটুকু জানি, হ্যাঁ অবশ্যই দেওয়া যায় এবং সেটা আমিই করেছি। অতএব আমি যেহেতু করেছি, আমি যেহেতু নিজেই প্রমাণ, আমি যেহেতু বিজনেসটা করছি এখানে, এখন যেহেতু আমার নাম আসছে এবং আমার অ্যানাউন্সে আমার নামই আসে, অতএব অবশ্যই সম্ভব। এখান থেকে সম্ভবত যারা জানতে চান এই প্রশ্নটা, যাদের কোনো রকমের একটু ডাউট ছিল, আমার মনে হয় আর থাকার কথা না, কারণ আমি নিজেই বাস্তব প্রমাণ। তারপরে যদি আমার কোচেরা আছেন এখানে, জান্নাত আপু, জয়নাব আপু, সুরাইয়া আপু, আপনারা যদি কিছু জানেন বা এক্সট্রা কিছু আপনারা যদি একটু বলেন বিস্তারিত। জান্নাত আপু যদি বলেন। থ্যাংক ইউ আপুটা, আপনি অনেক সুন্দর করে বলেছেন। আসলে বলার আর কিছু নাই, এটা ট্রু। আমি মনে করি যে আমাদের এই বিজনেসটা একটা হলো আমাদের জন্য অ্যাসেট। অ্যাসেট মানে যেটা ধরেন যে আমি যদি একটা 10 তলা বিল্ডিং করি, তো এটা কি হবে, আমি যতক্ষণ না কোনোভাবে সেল করব বা আমি কারোকে না দিব বা আমার বাচ্চাদেরকে ট্রান্সফার না করা হবে বা আমি হয়তো থাকলাম না, তখন আমাদের বাচ্চার উপর এমনিও ট্রান্সফার হয়ে যাবে আমার যেটা অ্যাসেট, আমার যেটা সম্পদ। তো আমাদের বিজনেসটা ঠিক সেইভাবেই একটা অ্যাসেট। আমি যখন না থাকবো অটোমেটিক্যালি তাদের উপরে ট্রান্সফার হবে। তো এই জন্যই আমরা বলি যে আমাদের বিজনেস সাথে লেগেসি সিস্টেম আছে। আর আপু তো নিজে এটা করেছে ট্রান্সফার করার বিষয়টা। সো এই জন্য আসলে বোঝাই যাচ্ছে যে আর এটা অলরেডি একটা সিস্টেম আমাদের আছে, করে দেওয়া আছে। আমরা যেকোনো সময় আমাদের বাচ্চাদেরকে, যখন ওদের 18 বছর হবে, আমি চাইলেই আমার বাচ্চাকে ট্রান্সফার করে দিতে পারি এবং আমি যেখান থেকে এটাকে রেখে যাব সে সেখান থেকেই পাবে। সো খুবই সুন্দর একটা সিস্টেম আমাদের এই বিজনেসটা। আসলে আমি বলি এই বিজনেসটাকে অলরাউন্ডার একটা বিজনেস। যেমন ওই যে ক্রিকেটে থাকে না, অলরাউন্ডার, বল করতে পারে, ব্যাট করতে পারে, ফিল্ডিং করতে পারে, সবই করতে পারে। সো আমাদের বিজনেসটা হচ্ছে অলরাউন্ডার। এবং শুধু এটা না, আমরা কিন্তু পেনশনও পাবো। যেমন আমি ইটালিতে আছি, সো আমি কিন্তু
এখানে গভর্নমেন্টকে ট্যাক্স পে করছি এবং কন্ট্রিবিউটি বলে আমাদের এখানে, যেটা মানে বয়স্ক ভাতা দেয় যেটাকে বলে বাংলায়। আমি যখন রিটায়ার্ড করতে যদি চাই তখন কিন্তু আমি এই ভাতা পাবো, ঠিক আছে? রিটায়ারমেন্টের টাকাটা আমি সবসময় পাবো। এবং এখানে ইটালিতে যেরকম সিস্টেম, ওয়ার্ল্ড ওয়াইজ সবই একই ধরনেরই সিস্টেম যতটুকু আমি জানি। এখানে হচ্ছে যে আমি যেহেতু একটা বিজনেস করছি এবং আমাদের ইনকামটা যেহেতু এখানে হাই, তাহলে আমাদের পেনশনটাও সেরকম হাই হবে। সো এটাও একটা মজার বিষয়। সো আসলে সব দিক থেকে আমরা বেনিফিটেড, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপুরা, থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল আপু এবং রোকসানা আপু। তো আজকের মতো আমরা লাইভটা এখানেই শেষ করছি। আবার আমাদের সানডে লাইভে নেক্সট উইকে একই টাইমে আমরা আবার আসবো। এবং আমি জানি কাতারে অনেক টাইম হয়ে গেছে আমাদের যে তনিমা আপু, আবার অস্ট্রেলিয়াতে অনেক আর্লি মর্নিং, আপুরাও ঘুমাইতে পারে নাই। আমি অনেকেই বলি যে আপু ইয়া করে লাইভটা করে তারপর আবার ঘুমায়েন। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকের মতো এখানে লাইভ শেষ করছি। যারা এখন আমাদের লাইভ দেখেছেন বা রিপ্লে দেখবেন, আমাদের এই সেশন থেকে আসলে অনেক কিছুই জানতে পারবেন। আমরা মোটামুটি সবকিছু কভার করার চেষ্টা করেছি। তো আজকের মতো এখানেই তাহলে আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ আপুরা। আল্লাহ হাফিজ আল্লাহ সবাইকে। হাফেজ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আল্লাহ হাফেজ।